আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো আপনাদের সাথে যে প্রো ফার্ম জিনিসটা কি, প্রো ফার্মের মাধ্যমে কিভাবে আমরা ক্যাপিটাল নিয়ে ট্রেড করতে পারি, নিজের ক্যাপিটাল না ব্যবহার করে কিভাবে আমরা প্রো ফার্মের যে প্রো ফার্ম ট্রেডিং আছে এই প্রো ফার্ম ট্রেডিংটাকে কাজে লাগাই ক্যাপিটাল নিয়ে আমরা একটা তারা যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো ফেস করে আমরা একটা ক্যাপিটাল নিয়ে কিভাবে তাদের টাকায় প্রফিট শেয়ার নিতে পারি, এই বিষয়টা সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিওতে। প্রো ফার্ম কি, প্রো ফার্ম কিভাবে কাজ করে, আমাদের দিয়ে ট্রেড করায় তাদের লাভ কি, এবং বেশ কিছু জনপ্রিয়, মূলত দুই তিনটা যেই জনপ্রিয় বেশ কয়েকটা জনপ্রিয় যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তাদের চ্যালেঞ্জগুলো কিভাবে কিনতে হয়, তাদের নিয়ম কানুন বা তাদের যে রুলস রেগুলেশন আছে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টে আসি, প্রো ফার্ম আসলে কি। প্রো ফার্ম হলো এমন প্রতিষ্ঠান যারা নিজেদের ক্যাপিটাল ব্যবহার করে ট্রেডারদের দিয়ে ট্রেড করে, অর্থাৎ আপনি আপনার টাকা দিয়ে নেয়, বরং প্রো ফার্মের যে ফান্ড আছে, মানে তাদের যে ফান্ড আছে সেই ফান্ড দিয়ে ট্রেড করবেন, আর যা লাভ হবে তার একটা অংশ আপনি পাবেন আর একটা অংশ প্রো ফার্ম নেবে, মানে যে ফার্ম আপনাকে ক্যাপিটাল প্রোভাইড করবে তারা নেবে। এখন আসা যাক এই প্রো ফার্ম কিভাবে কাজ করে। প্রো ফার্ম মূলত বেশ কয়েকটা বিষয়ের উপর মানে ভিত্তি করে কাজ করে। প্রথমে যেটা আসে হচ্ছে চ্যালেঞ্জ বা হচ্ছে যে ইভলিউশন ফেজ। যেটা প্রথমে আপনাকে ধরেন একটা চ্যালেঞ্জ বা এক্সাম পাস করতে হবে, যেমন একটা হচ্ছে যে টার্গেট দিল আপনাকে যে আপনার ব্যালেন্সে 10% হচ্ছে যে গ্রো করতে হবে বা হচ্ছে সর্বোচ্চ 5% আপনি লস করতে পারবেন না, এমন একটা টার্গেট দিল। এগুলো এগুলা করে প্রোফার্ম কি দেখে, এইগুলা করে যে প্রোফার্ম আপনার থেকে দেখে যে আপনি হচ্ছে ডিসিপ্লিন রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন কিনা বা শুধু গ্যাম্বলিং করছেন কিনা। তারপরে প্রোফার্মের যেই যে আপনাকে একটা চ্যালেঞ্জ দেয় এটা যদি আপনি পাস করেন তারপরে থাকে কি ভেরিফাই ফেজ থাকে। যদি সেই ভেরিফাই ফেজ আপনি হচ্ছে যে কমপ্লিট করতে পারেন, সেকেন্ড স্টেপে একটু যেই সত্যটা দেয় আগের সত্যটা সেটা জাস্ট একটু সহজ করে আপনাকে দিবে। সেই সত্যটা যদি আপনি সহজভাবে পালন যদি সত্যটা কন্ডিশনটা থাকবে সেটা আপনি যদি উতরাইতে পারেন, মানে সেটা যদি পাস করতে পারেন, তাহলে তো আপনাকে একটা রিয়েল এস্টেট মানে আপনাকে ফান্ড ওরা প্রোভাইড করবে। হ্যাঁ, এখন এই যে সত্যগুলো কি কি এগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো, বাট আগে আমরা জানি নি এটা কিভাবে কাজ করে আর কি। তারপরে যখন আপনি তাদের সত্যগুলো পাস করবেন তারা আপনাকে একটা ফান্ডেড অ্যাকাউন্ট দেবে, মানে আপনি একটা অ্যাকাউন্ট পাইলেন ট্রেড করার জন্য, যেখানে আপনি যেই ধরনের অ্যাকাউন্ট চুজ করে পরীক্ষা দিচ্ছেন, 10,000 হতে পারে, 50,000 হতে পারে, বা 1 লাখ হতে পারে, বা $2 লাখ অবধি তারা ফান্ড প্রোভাইড করে থাকে। আচ্ছা, এখন আপনাকে যে ফান্ডটা দিবে সেখান থেকে আপনি যা প্রফিট করবেন তার 80% থেকে 90% আপনাকে দিয়ে দেবে, বাকি 10 থেকে 20% ওরা নিয়ে নেবে। এখন কথা হইতে পারে যে এই যে আমাদের যে ফান্ডটা ওরা দিচ্ছে, ঠিক আছে, আমাদের যে ফান্ডটা ওরা দিবে এই ফান্ডটা কি আসল ব্যালেন্স বা রিয়েল ব্যালেন্স দিবে? এটার উত্তর হচ্ছে যে আহ, মানে সঠিকভাবে বলা যায় না যে এটা হচ্ছে রিয়েল ব্যালেন্স দিবে কি না, কারণ এটা প্রো ফার্মের উপর ডিপেন্ড করে। মানে আমরা যখন পরীক্ষা দিব তখন এটা পুরো ডেমো ব্যালেন্স থাকবে, ঠিক আছে। ফার্ম সিমুলেটেড বা ভার্চুয়াল মার্কেটের ডাটা দেবে, ঠিক আছে, সেই ডাটা রিয়েল মার্কেটের সাথে সংযুক্ত থাকে। এখানে প্রো ফার্ম দেখে যে আমরা হচ্ছে যে ট্রেড করতে পারি কেমন, ঠিক আছে। আর যখন আমাদের ফান্ডেড অ্যাকাউন্ট দেয়, বেশিরভাগ প্রো ফার্ম হচ্ছে এই স্টেজে মানে লাইভ স্টেজে বা ডেমো বা সিমুলেটেড অ্যাকাউন্ট রাখে, কিন্তু তারা ট্রেডারের যে পারফরমেন্স, ঠিক আছে, ওই পারফরমেন্স আপনি যে ট্রেডটা করছেন ওটা হচ্ছে রিয়েল টাইমে ওরা কপি ট্রেডিং সিস্টেমের মাধ্যমে ব্যবহার করে আপনার হচ্ছে নলেজটাকে, ঠিক আছে। আর কোনো ফার্ম যদি চাই তারা হচ্ছে যে একদম নিজেরা হচ্ছে যে অরিজিনাল কিছু আছে, নিজেরা হচ্ছে যে আপনাকে অরিজিনাল ফান্ড প্রোভাইড করবে, ঠিক আছে। ফার্ম যদি চায় তারা আপনাকে রিয়েল লিকুইডিটি প্রোভাইডার সংযুক্ত করে অথবা নিজেদের কপি করে আপনাকে কপি করে ওরা হচ্ছে রিয়েল মার্কেটে ট্রেড করবে। লাভ হলে যদি ওইখান থেকে যা লাভ হবে সেটা আপনাকে ধরেন ফার্ম 80% দিবে, আর হচ্ছে যে মনে করেন যেইভাবে শর্ত থাকে সেভাবে দিবে। কারোর শর্ত থাকতে পারে 70 বা কারোর 80 বা কারোর 90, এইভাবে রেশিও থাকে। মানে একটা উদাহরণ জাস্ট দিই আমি, তারপরে হচ্ছে যে আমি মূলত যেই প্রোগ্রামগুলো আছে সেগুলোর ডিটেলস আলোচনা করছি, তাহলে একটু বুঝতে পারবেন। ধরেন আপনি এই যে এফটিএম যেটা আমি ওপেন করে রাখছি, মানে বিশ্বের সবচেয়ে বড় প্রোফার্ম আর কি বলা হয় এটাকে। তো মনে করেন আপনি প্রোফার্মের এখানে আপনি $1,000 একটা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করছেন, ঠিক আছে। এখন এখান থেকে আপনি মাসে হচ্ছে $5,000 প্রফিট করলেন। যদি আপনাকে 80% প্রফিট শেয়ার দেয়, মানে তাহলে আপনি $4,000 পাবেন, আর ওরা 20% রেখে দেবে, মানে হচ্ছে যে আপনি যা প্রফিট করবেন তার $1,000 ওরা রেখে দিচ্ছে। কেন প্রোফার্ম এটা করে? প্রোফার্ম এইটা করার পিছনে লজিকটা হচ্ছে, এইটা প্রোফার্ম করার পিছনে সবচেয়ে বড় লজিক হচ্ছে প্রোফার্মরা নিজের টাকায় ট্রেড না করে বিভিন্ন মানুষের নলেজটাকে ব্যবহার করে। আর ট্রেডাররা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় কারণ কি,
ট্রেডাররা সবচাইতে বেশি আকৃষ্ট হয়, কারণ হচ্ছে যে ট্রেডারদের তো এখানে নিজেদের টাকা না, তাই লস হইলেও সমস্যা নেই, এই জন্য বেশি আকৃষ্ট হয়। আর ট্রেডাররা সবসময় ভালো ট্রেডার যাদের কাছে ভালো স্ট্র্যাটেজি আছে বা ভালো নলেজ আছে তাদেরকে দিয়ে হচ্ছে যে ট্রেড করে। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে এইখানে মূল ব্যবসা যেটা মানে এত কিছু বলার কারণ ভিডিও শুরুতেই, সেটা হচ্ছে এইখানে আপনাকে পরীক্ষা দিতে হলে, যেমন প্রতিটা পরীক্ষা দিতে হলে আপনাকে ফিস দিতে হয়, এইখানেও আপনি পরীক্ষা দিতে গেলে আপনাকে ফিস দেওয়া লাগবে। এইখানে অনেক মানুষ হচ্ছে কেনে, অনেক মানুষ কেনে, বাট সবাই তো ভালো নলেজ থাকার না কারণে বা ফরেক্স ট্রেডিং সম্পর্কে খুব ভালো ডিপলি জ্ঞান না থাকার কারণে বা ইমোশন কন্ট্রোল না করার কারণে তারা হচ্ছে লস করে ফেলে, তাদের চ্যালেঞ্জটা পাস করতে পারে না। তখন কি হয়, অনেকে ফেল করে যায়, এতে ওই যে চ্যালেঞ্জে কেনার যে টাকা ওটা সম্পূর্ণ ওদের থেকে যায়। আচ্ছা, এটা যদি আমি সারসংক্ষেপ বলি, প্রোফার্মে ট্রেড করলে আপনি একটা হচ্ছে যে দুইটা স্টেপ পাবেন, একটা মনে করেন প্রথম চ্যালেঞ্জ কিনলেন একটা স্টেপ, তারপর একটা সেকেন্ড স্টেপ, মানে দুইটা স্টেপ করার পরে আপনাকে একটা হচ্ছে যে ফান্ডেড অ্যাকাউন্ট দেবে, যদি আপনি হচ্ছে যে একটা, যদিও ফান্ডেড অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট হয় না, একটা সিমুলেটেড একটা অ্যাকাউন্ট হয়, তো যাই হোক ওইটা আপনাকে দিবে, দেওয়ার পরে আপনি হচ্ছে যে যদি প্রফিট করতে পারেন সব কিছু ঠিক করে আপনাকে ওরা রিয়েল টাকার প্রফিটটাই দেবে। এবার স্টেপ বাই স্টেপ আমি কয়েকটা প্রোফার্ম নিয়ে আলোচনা করব। আমি আমার ভিডিওতে মূলত 3টা জনপ্রিয় প্রোফার্ম নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে এফটিএমও, একটা হচ্ছে যে ফান্ডার প্রো, একটা হচ্ছে দ্য 5% ইয়ার্স। এখন স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করি যে হচ্ছে যে আপনি কোন প্রোফার্মটাই চ্যালেঞ্জ কিনবেন, কেন আপনার কোনটাই কেনা উচিত সেটা আপনি ডিসাইড করবেন, বাট আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা প্রোফার্মের হচ্ছে যে মানে তাদের যে চ্যালেঞ্জ, তাদের চ্যালেঞ্জের স্টাইল, তাদের হচ্ছে যে কি পরিমাণ তারা ফি নেয় এবং তাদের শর্তগুলো কী কী। এই যে আপনি, আমি এখন যেটা আছে এটা হচ্ছে এফটিএমও, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধরা হয় যে পৃথিবীতে মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভালো আর কি, মানে সবচেয়ে বেশি ভালো সার্ভিস দেয় আর কি এই প্রোগ্রামটা। তো এরা ধরেন হচ্ছে যে আপনার অনেক জায়গায় হচ্ছে রুলস রেগুলেশন বা এদের যে আপনাকে ভোগান্তিতে ফেলবে বা আপনার সাথে স্ক্যাম করবে এমন কোনো ব্যাপার নাই। মানে এমন 3টা আমি প্রোগ্রাম আপনাদের সাজেস্ট করবো যেগুলো হচ্ছে যে মানে ভালো, যাদের রিভিউ ভালো। তো আপনি যদি আবার এফটিএমওতে আপনি হচ্ছে যদি চ্যালেঞ্জ কিনতে যান, সেই ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন $10,000 একটা চ্যালেঞ্জ কেনা লাগবে, ঠিক আছে? যদি আপনি $10,000 একটা চ্যালেঞ্জ কেনেন, তার জন্য আপনার ফি পড়বে হচ্ছে যে 79 ইউরো, ঠিক আছে? এখানে যা কিছু দেখায় সবই ইউরোর হিসাবে দেখায় এফটিএম, আপনি এটা ডলার হিসাবে কত হইতে পারে সেটা একটা অনুমানিক ধারণা করে নেবেন। অ্যাটলিস্ট 79 ইউরো $100 উপরে তো যাবেই। আচ্ছা, যাই হোক, আমরা এভাবে যদি না দেখি, সবগুলা একসাথে দেখি, মানে সব অ্যাকাউন্টগুলো যদি একসাথে দেখি, তাহলে আমরা একটা মোটামুটি দেখতে পারবো। এরা এফটিএমও দেখেন $10,000 থেকে শুরু করে $2,00,000 অবধি এখানে হচ্ছে যে ওরা ফান্ড প্রোভাইড করে। আচ্ছা, আপনি এবার আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বলি যে হচ্ছে কোন অ্যাকাউন্টটাই পাস করতে হলে আপনাকে হচ্ছে যে কোন ধাপ পাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যদি আপনি $10,000 একটা অ্যাকাউন্ট নেন, সেখানে আপনার ট্রেডিং টাইম থাকবে, মানে কতদিন ধরে আপনাকে এই মানে ট্রেডিংয়ের যে আপনার যে চ্যালেঞ্জ দেবে সেটা পাস করতে পারবেন আনলিমিটেড। এটা সব অ্যাকাউন্টের ক্ষেত্রে সমান। এবং তারপরে থাকে ম্যাক্সিমাম ট্রেডিং ডেজ, মানে আপনি সর্বনিম্ন কতদিন, মানে সর্বনিম্ন কতদিন অ্যাটলিস্ট আপনাকে ট্রেড করতে হবে, সেটা সব অ্যাকাউন্টের ক্ষেত্রে 4 দিন। মানে আপনি 4 দিন অন্তত সময় নিয়ে আপনাকে চ্যালেঞ্জটা পার করতে হবে। মানে আপনি যেন ইয়ে না করে ফেলেন, ঠিক আছে? আপনি যাতে গ্যাম্বলিং করে যে একদিনে করে ফেলবেন, যাতে এইটা না হয়, এটা হচ্ছে যাতে ওরা বলছে যে আপনি ধীরে সুস্থেও পারেন, এই বিষয়টা দেখবে। তারপরে ম্যাক্সিমাম লস, ঠিক আছে? আপনি যদি $10,000 অ্যাকাউন্ট কিনে $500 লস করে ফেলেন, তার মানে আপনি অ্যাকাউন্টে ফেল করবেন। এইখানে আসি সবচাইতে ক্রিটিক্যাল যে ব্যাপারটা বা বোঝার বিষয়, সেটা হচ্ছে যে প্রোফার্ম আপনাকে আসলে $10,000 দেয়, কিন্তু $10,000 আপনি ট্রেড এইখানে করতে পারবেন না। ভাববেন যে আমি $10,000 দিছে, আমাকে যে টার্গেট দিছে এটা আমি পূরণ করবো, বাট আপনাকে একটা লিমিট দিয়ে দেবে ওরা যে আপনি এর বেশি লস করতে পারবেন না। যেই লিমিটটা আপনাকে দিবে না, সেইটাই, যেই ম্যাক্সিমাম যে লস লিমিটটা আপনাকে দিবে, সেইটাই মূলত আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স। আপনি যদি ওই ব্যালেন্সটা লস করে ফেলেন, আপনার ওই যে চ্যালেঞ্জটা কিনছেন ওইটা আপনি ফেল করে যাবেন। এইখানে মানুষ সবচাইতে বড় ভুল করে, মানুষ ভাবে যে আমি $10,000 অ্যাকাউন্ট কিনছি, $25,000 কিনছি, 50,000 কিনছি, মানে আমি $50,000 দিয়ে ট্রেড করতে পারবো। আসলে না, আপনাকে ম্যাক্সিমাম লস করার যে সত্যটা দেয় ওইটুকুই মনে করেন আপনার ব্যালেন্স, ঠিক আছে? 10,000, 25,000, 50,000 আপনার শো থাকবে, বাট মূল ব্যালেন্সটা হচ্ছে সবচাইতে মানে হিডেন জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি ম্যাক্সিমাম যে লস দেখেন, আপনি যদি $10,000 একটা অ্যাকাউন্ট কেনেন, তার মানে আপনি সেই অ্যাকাউন্টে 10% ম্যাক্সিমাম লস করতে পারবেন। সব অ্যাকাউন্টের ক্ষেত্রে নিয়মটা একই। যদি $10,000 একটা অ্যাকাউন্ট কিনে আপনি 10% লস করেন ম্যাক্সিমাম, তাহলে মানে 1,000 লস করতে পারবেন। $25,000 অ্যাকাউন্ট কিনলে আপনি
$2,500 লস করতে পারবেন। $50,000 অ্যাকাউন্ট কিনলে $5,000 মানে একদম ম্যাক্সিমাম লস করতে পারবেন। মানে $5,000 বেশি যদি আপনি লস করেন তাহলে আপনি ফেল। এবার যদি 1 লাখ করেন 10% 10,000, $2,00,000 অ্যাকাউন্ট কেনেন 20,000, মানে আপনি যত বেশি বড় অ্যামাউন্টের অ্যাকাউন্ট কিনবেন আপনার ম্যাক্সিমাম লস করার ওইটাও আরও বাইরে যাবে। আচ্ছা, তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডেলি লস। আপনি ম্যাক্সিমাম 5%-এর বেশি লস করতে পারবেন। আপনি যদি ম্যাক্সিমাম একদিনে 5%-এর বেশি লস করে ফেলতে পারেন, টোটাল তো আপনি 10% লস করতে পারবেন, ঠিক আছে, কিন্তু যদি আপনি ডেলি একবারে যদি 5%-এর বেশি লস করেন আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে, মানে আপনি ফেল, ঠিক আছে, আপনার চ্যালেঞ্জের টাকা কাটিয়ে নেবে, শেষ। সো এই বিষয়গুলো খুবই ডিপলি মাথায় রাখতে হবে যে 5%-এর বেশি আপনি মানে লুজ করতে পারবেন না, ঠিক আছে। আপনি হচ্ছে একদিনে 400 অবধি বা 499 অবধি যদি লুজ করে রেখে দেন, মানে আপনার অ্যাকাউন্টটা থাকবে, বাট আপনি যদি ওদের লিমিটের বাইরে 5%-এর বেশি যদি আপনি লস করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা শেষ একদিনে। তো প্রত্যেক 10,000 অ্যাকাউন্টে 5% কত হয়? 500। 50,000 এমন হচ্ছে যে $2,500। $2,00,000 হচ্ছে যে 10,000। মানে প্রত্যেকটা অ্যাকাউন্টের 5% যা হয় এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ডেইলি লস। আর ম্যাক্সিমাম পুরো লস যেটা সেটা হচ্ছে 10%। এবার প্রফিট টার্গেট কত থাকবে, ঠিক আছে? প্রফিট টার্গেট থাকেও আপনার হচ্ছে 10%। এফটিএর মধ্যে আপনার প্রফিট টার্গেট থাকে 10%, মানে আপনি যে ব্যালেন্স নিচ্ছেন তার 10% আপনাকে গ্রো করা লাগবে। মানে $1,000 আপনাকে প্রফিট করা লাগবে, সেটা $2,00,000 নিলে আপনার তার 10% $20,000 আপনাকে প্রফিট করা লাগবে। ওকে, এবার এইখানে আরেকটা মজার জিনিস হচ্ছে, সেটা হলো যে রিফান্ডেবল ফি। আপনি যেই টাকা দিয়ে এফটিএমও চ্যালেঞ্জটা কিনছেন, আপনি যদি আল্লাহর রহমতে ওইটা পাশ করতে পারেন, ঠিক আছে, ওইটা যদি পাশ করতে পারেন, আমরা কি হয় কোনো পরীক্ষা দিই বা চাকরির পরীক্ষার জন্য আবেদন করি, আমরা চাকরি পাই বা না পাই যাই করি, বা চাকরি পাইও যাই, তো সেক্ষেত্রে কি হয়, আমাদের যে ফিসটা এটা তো দেয় না, এটা তো ওরা কাটে না একবারে, তাই না? বাট এই যে প্রোগ্রামগুলো, শুধু এফটিএমও না, এই প্রোগ্রামগুলো কি করে, আপনি যেই টাকা দিয়ে হচ্ছে যে চ্যালেঞ্জটা কিনবেন, আপনি যদি পাস করেন তো ওই টাকাটা আপনাকে ওরা ব্যাক করে দেবে, রিফান্ড করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে প্রথম স্টেপ, ঠিক আছে। আপনি যদি এখন সেকেন্ড স্টেপে যান, এবার তো আপনি ফার্স্ট স্টেপ পাস করলেন, ঠিক আছে, 10% গ্রো করে রুলস রেগুলেশন মানে আপনি ফার্স্ট স্টেপ পাস করলেন, তার মানে কিন্তু আপনাকে দিয়ে দেবে না, ঠিক আছে, তার মানে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ওরা দিয়ে দিচ্ছে না। এখন আপনাকে অ্যাকাউন্ট কখন দিবে, আপনাকে আরও একটা স্টেপ হচ্ছে যে পাস করা লাগবে, ঠিক আছে, আরও একটা স্টেপ যদি আপনি পাস করে আসেন তখনকার দেবে আপনাকে অ্যাকাউন্ট। আমরা আরও শর্ট করে একটা ছকের মাধ্যমে দেখি। এবার দ্বিতীয় স্টেপে, স্টেপ 2-তে এবার হচ্ছে আপনার কি কি থাকবে, ঠিক আছে। স্টেপ 2-তেও আপনার একদম প্রায় হচ্ছে যে স্টেপ 2 যেটা আপনার, সেইখানে আপনার হচ্ছে যে একই বিষয়, ম্যাক্সিমাম হচ্ছে ট্রেডিং ডেজ স্টেপ 2-তে 4 দিন থাকবে, ম্যাক্সিমাম ডেইলি লস আপনি 5% করতে পারবেন, মানে $10,000 অ্যাকাউন্টে $500, আমি $10,000 অ্যাকাউন্টের উদাহরণটা দিচ্ছি তাহলে আপনি সব বুঝে যাবেন, মানে স্টেপ 2-তে, ঠিক আছে। তারপর আপনার প্রফিট টার্গেট থাকবে হচ্ছে যে সেকেন্ড স্টেপে দেখেন, এবার আপনার ম্যাক্সিমাম লস কিন্তু আপনি আগের মতোই করতে পারছেন, দেখছেন এইখানে ম্যাক্সিমাম ডেইলি লস ছিল আপনার আগে, ফার্স্ট স্টেপে দেখেন দুটো পাশাপাশি রাখছি, আপনার ম্যাক্সিমাম ডেইলি লস ছিল আগে হচ্ছে যে $500, সেকেন্ড স্টেপে $500 থাকবে, ঠিক আছে। আবার ম্যাক্সিমাম যেই লস, মানে পুরো আপনি অ্যাকাউন্টে 10%-এর বেশি লস করতে পারবেন না, সেকেন্ড স্টেপেও আপনার সেই 70টাই থাকবে, 10%-এর বেশি লস করতে পারবেন না, ঠিক আছে। বাট এইখানে আপনার সেকেন্ড স্টেপে আপনাকে একটু সহজ করে দেবে, ফার্স্ট স্টেপে আপনাকে 10,000 মানে $10,000 অ্যাকাউন্টে 10% প্রফিট করতে হয়েছিল $500, সেই ক্ষেত্রে আপনাকে কমাই দিবে মাত্র 5% প্রফিট করলেই হবে, ঠিক আছে। মানে $500 প্রফিট করলে আপনি সেকেন্ড স্টেপটা পার হয়ে যাবেন। আচ্ছা, সেকেন্ড স্টেপটার জন্য একদম ফ্রি, ফার্স্টে আপনি যদি অ্যাকাউন্ট কেনেন সেকেন্ড স্টেপ একদম ফ্রি। এবার থার্ড স্টেপে হবে কি, থার্ড স্টেপে আপনি একটা অ্যাকাউন্ট পাবেন, সেই অ্যাকাউন্টে সেম রুলস, সেখানে আপনার ট্রেডিং পিরিয়ডের কোনো সময় না, সেখানে আপনি এবার রিয়েল একটা অ্যামাউন্ট পাইলেন, মানে রিয়েল অ্যামাউন্ট না, ওরা যে অ্যামাউন্টটা দিলে এবার এইটার থেকে আপনি যদি প্রফিট করতে পারেন থার্ড স্টেপে যায়, তাহলে আপনি তখন কি এফটিএমও ট্রেডার হবেন। সেই ক্ষেত্রে আপনি আপনার মনে করেন যা প্রফিট করবেন তার হচ্ছে 80% আপনাকে ওরা দিয়ে দেবে, এফটিএম এর রুলস হচ্ছে 80% আপনাকে দেবে, 20% ওরা নেবে। তখনও আপনার ডেইলি লস আর হচ্ছে যে ম্যাক্সিমাম লস লিমিট একই থাকবে, বাট প্রফিট টার্গেট কোনো প্রফিট টার্গেট না, আপনি যা প্রফিট করতে পারবেন তার 80% আপনাকে দিবে, আর যা লস হলে তো আপনি শেষ। আচ্ছা, এবার রিফান্ড, ওই যে আপনি যে হচ্ছে €79 দিয়ে হচ্ছে $10,000 একটা অ্যাকাউন্ট কিনছিলেন, সেটা আপনাকে এই স্টেপে এসে পাস করার পর রিফান্ড করে দেবে। এমন আপনি প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা করে দেখে নিতে পারেন, নিয়ম একই, 10% করে, ডেইলি লস হচ্ছে 5%, এইগুলো হচ্ছে। এবার আমি একবারে হচ্ছে 1 লাখ অ্যাকাউন্টের জন্য নিয়মটা দেখি,
ফার্স্ট স্টেপ তো দেখছেন, ফার্স্ট স্টেপে কেমন, সেকেন্ড স্টেপে কত হবে, সেকেন্ড স্টেপে সেম, ম্যাক্সিমাম ডেইলি লস সেম থাকবে, ম্যাক্সিমাম লসও সেম থাকবে, বাট প্রফিট টার্গেট হয়ে যায় হচ্ছে অর্ধেক। আবার সেকেন্ড স্টেপ তো ফ্রি, এবং থার্ড স্টেপে আপনি হচ্ছে একটা 1,00,000 অ্যাকাউন্ট কিনতে, ভালো করে বলছেন, $1,00,000 একটা অ্যাকাউন্ট কিনতে আপনার এফটিএর মধ্যে খরচ হয় 540 ইউরো, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য চার্জ আলাদা। এটা যদি আপনি পাস করেন আপনাকে হচ্ছে ওরা রিফান্ড করে দিবে, আপনি যদি এই চ্যালেঞ্জটা পাস করেন, ঠিক আছে। এই হলো এফটিএম এর মোটামুটি। এখন আপনি এখান থেকে আপনার মানে ইচ্ছে মতো আপনি যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। মানে আপনার একেবারে ব্যক্তিগত ইচ্ছা, আপনি দেখবেন যে কোনটা কত আপনার যেটা ভালো হয়। আমি মানে শর্টলি আপনাকে একটা হাইলাইট করে বলে দিই, আপনি যে $10,000 একটা অ্যাকাউন্ট কেনেন সেটা হচ্ছে 89 ইউরো, যদিও এখানে দেখাচ্ছে 155, বাট ওটা ছাড় দিয়ে 89 ইউরোতে দেয়। আচ্ছা, যদি আপনি হচ্ছে যে $25,000 একটা অ্যাকাউন্ট কেনেন, তার মানে হচ্ছে আপনাকে খরচ করা লাগবে 250 ইউরো, ঠিক আছে। আর যদি আপনি $50,000 একটা অ্যাকাউন্ট কেনেন আপনাকে খরচ করা লাগবে 345 ইউরো। তারপরে যদি আপনি $1,00,000 একটা অ্যাকাউন্ট কেনেন সেক্ষেত্রে আপনাকে খরচ করা লাগবে $540। আর $2,00,000 একটা অ্যাকাউন্ট কিনে আপনাকে 1080 ইউরো এখানে তাদের পে করতে হবে। এই হলো এফটিএমওর মানে সিস্টেম, মানে এফটিএর মধ্যে কীভাবে আপনাকে হচ্ছে যে পাস করতে হবে, কিভাবে কোন স্টেপে কয়টা পরীক্ষা দিতে হবে, আশা করি একদম ক্লিয়ার। আর না বুঝলে আপনারা একটু ওদের ওয়েবসাইট থেকে জাস্ট দেখে নিতে পারেন। এখন কেউ যদি হচ্ছে যে মনে করেন যে এফটিএমও কিনবো বা কোনটা কিনবো, আরও তো প্রোফার্ম আছে, আমি আরও কয়েকটা প্রোফার্মের উদাহরণ আপনাদের দিচ্ছি। এরপরে যে প্রোফার্মটার উদাহরণ দেবো সেটা হচ্ছে যে, আচ্ছা, এরপরে যে প্রোফার্মটা আমরা দেখবো সেটা হচ্ছে যে ফান্ডার প্রো দেখি, ঠিক আছে। ফান্ডার প্রোটা দেখি, দ্য 5% ইয়ারএস। এইটা হচ্ছে যতগুলো প্রোফার্ম মানে মোটামুটি আছে ভালো, তার মধ্যে সবচেয়ে সহজ রুলস হচ্ছে আমার কাছ থেকে মনে হয় দ্য 5% ইয়ারএস। এটা আমি একদম ভিডিও লাস্টে আলোচনা করব। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে করব ফান্ডার প্রো যে চ্যালেঞ্জ বা হচ্ছে যে এর যে হচ্ছে যে ধাপ আছে, ঠিক আছে। এটা হচ্ছে যে আমরা দেখব এখন ফার্স্ট স্টেপ, এদেরও একদম সেম ব্যাপার। এখন আমাকে যদি আপনাকে দেখতে হয় চ্যালেঞ্জগুলো, তাহলে আপনাকে একটু লগ ইন করে নিতে হবে। জাস্ট এখানে আমি লগ ইন করে নেব। আমার কাছ থেকে একটা ফান্ডার প্রোতে যাওয়ার আগে ফান্ডার প্রো সম্পর্কে আমি একটু বলে নিই আপনাকে লগ ইন করতে করতে। ফান্ডার প্রো হলো একমাত্র প্রোগ্রাম আমি যত জানি এখন পর্যন্ত যারা আপনাকে ডেইলি মনে করেন যে প্রফিট উইথড্র করতে দিবে, ঠিক আছে। ডেইলি আপনাকে হচ্ছে প্রফিট ওরা উইথড্র করতে দিবে। আপনি একদিনে যা প্রফিট করবেন, যে আপনাকে 80% দেয়, আপনি হচ্ছে 80% ওইখান থেকে উইথড্র করে নিতে পারবেন, ঠিক আছে। বাট এটা বলা হয়নি, যদিও মিস্টেক, সেটা হচ্ছে যে অন্য প্রোগ্রামগুলো এফটিএমও বলেন, দ্য 5% ইয়ারএস বলেন, বা যেই প্রোগ্রামগুলো আছে এইগুলো আপনাকে 14 দিন পর পরে আপনাকে হচ্ছে যে পেমেন্ট দেয়, ঠিক আছে। পেমেন্ট আপনাকে দিবে, বাট 14 দিন পর পরে আপনাকে পেমেন্ট দিবে। এইটাই হচ্ছে একটা বড় ব্যাপার। বা কোনো রুলস থাকতে পারে, আপনি 10% গ্রো করার পরে আপনাকে পেমেন্ট দিতে পারে। বাট এইখানে ফান্ডার প্রো একমাত্র প্রোগ্রাম যারা আপনি যা ট্রেড প্রফিট করবেন সেটা আপনাকে ডেইলি দিয়ে দেবে, ঠিক আছে। এইটা হচ্ছে ফান্ডার প্রোর সবচেয়ে বড় সুবিধা। বাট ফান্ডার প্রোর আমরা দেখাচ্ছি ফান্ডার প্রো কিনতে গেলে একটু বেশি আপনাকে খরচ করা লাগে, ওর থেকে একটু এক্সপেন্সিভ, মানে এফটিএম ওর থেকে একটু এক্সপেন্সিভ। বাট সব থেকে লো কস্টে যেটা আপনারা কিনতে পারবেন বা সবচেয়ে লো মানে রিক্সে আপনারা যেটা হচ্ছে যে করতে পারবেন সেটা হচ্ছে দ্য 5% ইয়ারএস। সেটা সম্পর্কে বিস্তারিত ভিডিও লাস্টে বলছি আমি। আচ্ছা, ফান্ডার প্রোর বিশেষত্ব বললাম, এইখানে আপনি হচ্ছে যে যা প্রফিট করবেন সেটা আপনি ডেলি তুলে নিতে পারবেন। আর এইটাই নাকি শোনা যায় যে একমাত্র প্রোগ্রাম যারা হচ্ছে যে আপনাকে রিয়েল ব্যালেন্স দেয় ট্রেড করার জন্য, ঠিক আছে। এইখান থেকে আপনি এফটিএর মধ্যে দেখলাম আমরা যে সর্বনিম্ন আমরা $10,000 একটা অ্যাকাউন্ট কিনতে পারছিলাম, ঠিক আছে। বাট এইখানে এসে আপনি মিনিমাম $5,000 একটা অ্যাকাউন্ট কিনতে পারবেন, $5,000 থেকে শুরু করতে পারবেন। আমরা যদি ধাপে ধাপে একটু দেখি, ঠিক আছে। এখানে হচ্ছে যে কয়েকটা ফেজ আছে, ক্লাসিক, আর একটা আছে ওয়ান ফেজ, মানে যেটা হচ্ছে ওয়ান ফেজ মানে এক ধাপে পরীক্ষা দিলে আপনি পাস করে যাবেন, ঠিক আছে, সেটাকে বলা হয় হচ্ছে ওয়ান ফেজ। আচ্ছা, মানে এই যে আমি মানে ধাপে ধাপে বলতে যাই, কিছু জিনিস মানে স্কিপ করি নাই, বাট ওইগুলো পরে বলবো। আপনারা হয়তো এখন মাথায় আসতে পারে যে আমরা এখান থেকে চ্যালেঞ্জ কিনলাম, বাট হচ্ছে যে আমরা কি করে হচ্ছে যে পরীক্ষা দিব, বা হচ্ছে যে এই পরীক্ষাটা কিভাবে দিব, বা এখানে কোথায় ট্রেড করব, এই ব্যাপারগুলো আমি একদম ভিডিও শেষে বলছি, মানে সব প্রোগ্রামগুলোকে দেখানোর পরে বলছি, যাতে আপনি বুঝতে পারেন সব প্রোগ্রামগুলোর সিস্টেম কিভাবে আপনি পরীক্ষা দিবেন বা কোথায় কিভাবে ট্রেডটা করবেন, ওদের সব কিছু আমি মানে ভিডিও শেষের দিকে এক্সপ্লেন করছি, মানে যে 3টা প্রোগ্রাম নিয়ে কথা বলতে চাচ্ছি এদের নিয়ে কথা বলার পরে। আচ্ছা, এখানে ক্লাসিক যেটা আছে সেটাই আমরা দেখাবো, কারণ ওয়ান ফেজ কি, ওয়ান ফেজ মানে আপনি একবার হচ্ছে যে পরীক্ষা দিবেন, কোনো সেকেন্ড স্টেপে জানেন না, সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে ওয়ান ফেজে আপনার মনে করেন যে শেষ হয়ে যাবে সব কিছু, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের দামও বেশি পড়বে। আর আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রফিটও বেশি করা লাগবে, টার্গেটও বেশি করা লাগবে, যেটা একটু রিস্কি। সো আমরা যেটা হচ্ছে যে ক্লাসিক সেটাই দেখবো। আপনি যদি
$5,000 একটা অ্যাকাউন্ট কেনেন, ঠিক আছে? তাহলে $5,000 একটা অ্যাকাউন্ট কিনতে আপনাকে এইখানে খরচ করা লাগবে হচ্ছে যে আপনি এখান থেকে সিলেক্ট প্ল্যাটফর্ম যেটা লেখা আছে, ঠিক আছে? এইগুলা কি আমি আপনাকে স্টেপ বাই স্টেপ পরে বোঝাবো, ঠিক আছে? যদিও এখানে আমি বোঝাই দিই যে আপনি এই যে এখানে সিলেক্ট প্ল্যাটফর্ম মানে আপনি এদের অ্যাকাউন্টটা ব্যবহার করে কোথায় কোথায় ট্রেড করতে পারবেন। সি ট্রেডার প্ল্যাটফর্মে ট্রেড করতে পারবেন, তারপর হচ্ছে ট্রেডার লকে ট্রেড করতে পারবেন, আর যেটা সবচেয়ে পরিচিত সেটা হচ্ছে মেটা ট্রেডার 5 মানে MT5-এ আপনি হচ্ছে যে ওদের অ্যাকাউন্টটা লগ ইন করে ট্রেড করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এবার বলি, আপনি হচ্ছে যেই অ্যাকাউন্টটা কিনবেন, ঠিক আছে? আপনি যে $5,000 অ্যাকাউন্টটা কিনবেন সেটা কিনতে আপনাকে খরচ করা লাগবে হচ্ছে $59, ঠিক আছে? 59, যেখানে আপনি এফটিএর মধ্যে $10,000 অ্যাকাউন্টই পাচ্ছিলেন €89 মানে $100 কাছাকাছি, সেখানে 5,000 কিনতে খরচ হবে প্রায় অলমোস্ট $70, ঠিক আছে? এইটা একটু হচ্ছে যে এক্সপেন্সিভ। আচ্ছা, এবার হচ্ছে যে আপনাকে কি কি দিবে বা আপনাকে কি কি শর্ত দিবে সেই শর্তগুলো আমরা দেখে নিই। আচ্ছা, প্রথমে হচ্ছে যে আপনাকে যেই টাকা দিয়ে আপনি কিনবেন, ঠিক আছে, সেই টাকাটা আপনাকে এরাও রিফান্ড করে দেবে, বাট আপনি যদি লাইভ অ্যাকাউন্ট পান। এদের ফেজ আছে দুইটা, মানে এদেরও চ্যালেঞ্জের ধাপ দুইটা, প্রথম ফেজ এবং সেকেন্ড ফেজ, এটা পাশাপাশি দেওয়া আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাচ্ছি। আচ্ছা, প্রথমে আপনি $69 দিয়ে হচ্ছে যে এই অ্যাকাউন্টটা কিনলেন, কেনার পরে আপনি ট্রেড করবেন। আপনার প্রফিট টার্গেট থাকবে হচ্ছে যে 10%, মানে 5,000, আপনি যদি $5,000 একটা অ্যাকাউন্ট কেনেন তার মানে আপনার প্রফিট টার্গেট থাকবে হচ্ছে $500, ঠিক আছে? আর সেকেন্ড স্টেপে যায় আপনার প্রফিট টার্গেট হয়ে যাবে এফটিএম এর মতোই সেম অর্ধেক $250, মানে সেকেন্ড স্টেপটা সবারই সহজ। আপনি ডেলি লস করতে পারবেন 5%, একদম সেম রুল এফটিএম এর মতোই, মানে আপনি আর $5,000 অ্যাকাউন্টে $250 লস করতে পারবেন। $10,000 অ্যাকাউন্ট হলে $500 করতে পারতেন, মানে জাস্ট হিসাবটা আলাদা। আপনি যে অ্যাকাউন্ট নেবেন সেই হিসাবে, রুলস একই, ঠিক আছে? মোটামুটি রুলস আপনি মানে প্রফিট টার্গেট 10% থাকে, আর ডেলি লস আপনার 5%, আর ম্যাক্সিমাম লস করতে পারবেন 10%। মানে আপনি $5,000 অ্যাকাউন্টে 10% লস মানে $500 যদি লস করে ফেলেন আপনার অ্যাকাউন্ট খতম, ঠিক আছে? ম্যাক্স লস। আর ডেলি আপনি $250 লস করতে পারবেন। আচ্ছা, এইখানে হচ্ছে যে সেকেন্ড স্টেপেও একই, 10% আপনি লস করতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনার মানে লাইভ অ্যাকাউন্ট পাওয়ার পরে সেটা আমরা আপনাদের পরে বলছি। মানে আমি জাস্ট আপনার প্রথম ফেজের চ্যালেঞ্জ আর দ্বিতীয় ফেজের চ্যালেঞ্জটাকে আপনাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। এখানে আপনার চ্যালেঞ্জের সময়, মানে এই চ্যালেঞ্জটা আপনি কতদিন ধরে পাস করতে পারবেন সেটা আপনার আনলিমিটেড সময়, ঠিক আছে? এর জন্য আপনাকে হচ্ছে যে কোনো মানে লিমিট বাইধে নাই যে আপনাকে 10 দিনের মধ্যে শেষ করতে হবে বা 1 মাসের মধ্যে শেষ করতে হবে, এটার কোনো শেষ নেই। ওকে, এবার হচ্ছে চ্যালেঞ্জ লেভারেজ কতটুকু দেবে, মানে আপনি যে অ্যাকাউন্টটা নিলেন এটা লেভারেজ তো লাগবে আপনার, মানে আপনি যদি অ্যাকাউন্টটা নিচ্ছেন এই অ্যাকাউন্টের লেভারেজ পাইলে তো আপনি হচ্ছে অ্যাকাউন্টটাকে বাড়াইতে পারবেন, ঠিক আছে? বাড়াইলে তো তখন আপনি বড় লটে ট্রেড করতে পারবেন, তাই না? তো এখানে আপনাকে মন মতো, আপনারা যেমন এক্সচেঞ্জে ট্রেড করতে গেলে আপনাকে আনলিমিটেড বা 2000%, 2000 পর্যন্ত 2000 দিয়ে দেয় লেভারেজ, 2000 গুণ, বাট এইখানে আপনাকে এইভাবে দেয় না। মানে সবগুলাই রুলস এইরকমই যে আপনাকে চ্যালেঞ্জের উপর ভিত্তি করে আপনাকে দেয়, ঠিক আছে? 100, এখানে আপনি 1:1000 মানে 100 লেভারেজ দেবে, মানে আপনি যদি $5,000 একটা অ্যাকাউন্ট কেনেন আপনাকে তার 100 গুণ লেভারেজ দেবে। এটা ব্যবহার করে আপনার যে অ্যাকাউন্ট সাইজ হয় সেই হিসাবে আপনি সেই লটে ট্রেড প্লেস করতে পারবেন। এখন এইটা ব্যবহার করে আপনার যে অ্যাকাউন্ট সাইজ হবে সেটা কোন লটে আপনি ট্রেড করতে পারবেন, কি করবেন, এটা নিয়ে সম্পূর্ণ ডিটেলস ভিডিও আছে আমাদের, কীভাবে ফরেক্সের লট পিপস কাউন্ট করে, এটা নিয়ে ডিটেলস ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, আপনি কি এই যে এখানে একটা বাড়তি সুবিধার কথা বলা আছে যেটা এফটিএম মধ্যে ছিল না, আপনি কি নিউজের সময় বা হচ্ছে যে ট্রেডটা হোল্ড করতে পারবেন, বা হচ্ছে যে মানে নিউজ যখন তখন আসতে পারে, আপনি কি ট্রেডটা তখন নিউজের সময় হোল্ড করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আপনি হচ্ছে যে ফান্ডার প্রোতে অ্যাকাউন্ট নেন তাহলে আপনি এইটা নিউজের সময় আপনার ট্রেডটা আপনি হোল্ড করতে পারবেন। বাট এফটিএম মতে আমার কিছু রুলস বলা উচিত ছিল যেগুলো আপনারা মানে পড়ে নেবেন ওয়েবসাইটে যাই, সেটা হচ্ছে যে আপনার মানে ওদের রুলসটা যদিও ওইখানে লেখা নাই, বাট কিছু কিছু প্রোগ্রামের রুলস আছে যে হচ্ছে যে ওরা হচ্ছে নিউজের সময়, নিউজের 2 মিনিট বা 5 মিনিট আগে আপনাকে হচ্ছে যে ট্রেড থেকে বের হয়ে যেতে বলে, বা নিউজের সময় ট্রেড করতে বারণ করে। এটা থাকতে পারে, বাট এফটিএম এর যদিও দেখলাম না। যেটা কেনার আগে আপনি একটু ডিপলি পড়ে নেবেন। এখানে আপনি যদি নিউজের সময় আপনি ট্রেডটা হোল্ড করতে পারবেন, এই পারমিশন আছে, ঠিক আছে? এখানে আপনার কন্টিনজেন্সি রুল, মানে আপনি কি নিয়মিত প্রফিট করতে হবে বা নিয়মিত কোনো রুলসের মধ্যে থাকতে হবে এমন কোনো রুলস নাই। আপনি কি উইকেন্ডসে হচ্ছে ট্রেড করতে পারবেন, মানে হচ্ছে ট্রেড অন উইকেন্ড, মানে আপনি কি হচ্ছে যে
ছুটির দিন যেটা সেটা কি ট্রেড করতে পারবেন না, ছুটির দিনে কোনো ট্রেড করতে পারবেন না, ঠিক আছে। আপনার হচ্ছে এখানে মিনিমাম 4 দিনের মধ্যে আপনাকে ট্রেড মানে মিনিমাম আপনার অ্যাকাউন্টে আপনাকে 4 দিন ট্রেড করতে হবে। 4 দিন ধরে আপনার মানে টার্গেটটা পূরণ করতে হবে। যে একদিনে আপনি পূরণ করে ফেললেন মানে সেই ইয়ের মতো, সেই একটা কথা আছে না যে ধরে বক মরে আর ফকিরে কেরামতি বাড়ে। সো যে আপনি হুট করে একদিন উল্টাপাল্টা ট্রেড মাইরে দিলেন আর প্রফিট হয়ে গেল, বাট হবে না, আপনাকে 4 দিন ধরে প্রফিট করা লাগবে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। আপনাকে এখানে ওরা প্রফিট শেয়ার করবে 80/20, মানে আপনাকে 80% দেবে, ওরা 20% নেবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে লাইভ অ্যাকাউন্ট যখন আপনি পাবেন তখন আপনি যে $69 দিয়ে অ্যাকাউন্টটা কিনছিলেন ওইটা আপনাকে প্রথম যে পে আউট দেবে ওই পে আউটের সাথে এরাও আপনাকে ওই টাকাটা ফেরত দিয়ে দেবে। মানে আপনি চ্যালেঞ্জ কেনার জন্য যে টাকাটা খরচ করছিলেন এইটাও আপনি এখানে ফেরত পেয়ে যাচ্ছেন। আচ্ছা, লাইভ অ্যাকাউন্টের সেম রুলস, আপনি 5%-এর বেশি হচ্ছে যে ডেলি লস করতে পারবেন না, ম্যাক্স লস 10%-এর বেশি করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা $10,000 অ্যাকাউন্টটা দেখি, ঠিক আছে। $10,000 অ্যাকাউন্টটা কিনতে আপনাকে এখানে $109 খরচ করা লাগবে, ঠিক আছে। $109 খরচ করা লাগবে। আর হচ্ছে যে রিওয়ার্ড ফ্রিকোয়েন্সি এখানে হচ্ছে উইকলি লেখা, যদিও আমি শুনছিলাম যে ডেলি দেয়, বাট উইকলি মানে 7 সপ্তাহ পর পর আপনাকে দিবে, বাট সেখানে এফটিএমও বা 5% ইয়ারে সেটা 14 দিন পর পর দেয়, আর এটা উইকলি দিবে। বাট এটা হচ্ছে যে একদিনে ডেলি দেয়, এরা লিখে রাখছে এটা ডেলি দেয়, হচ্ছে যে সব জায়গায় আমি দেখলাম যে ডেলি দেয় বা অনেকেই শুনলাম যে ডেলি দেয়, বাট সেটা কোন অ্যাকাউন্ট নিলে ডেলি দেবে আমি জানি না, বাট এখানে লেখা হচ্ছে যে উইকলি দিবে। আচ্ছা, যাই হোক, 1 সপ্তাহ পর দেওয়াও খারাপ কিছু না, বাট 14 দিন পর দিলে মানে আবার লস করে ফেলা বা এটা একটু ঝামেলা আর কি। আচ্ছা, তো আপনি যদি $10,000 অ্যাকাউন্ট কেনেন 109, সে একই ব্যাপার, এত মানে বললে ভিডিও অনেক লং হয়ে যাবে। প্রফিট টার্গেট 10% থাকবে, সেকেন্ড ফেজে যায় সেটা 5% হবে। ডেলি লস 5% করতে পারবেন ডেলি, সেটা হচ্ছে সেকেন্ড ফেজে একই, মানে 10% আপনি লস করতে পারবেন। এখন যেহেতু আপনি $10,000 অ্যাকাউন্ট চুজ করছেন তার মানে কি 10% মানে কি $1,000 লস করতে পারবেন, ঠিক আছে। সেম একই ব্যাপার, সব কিছু এক, আপনার মানে সেই লেভারেজও এক, এখানে আপনি নিউজের সময় হোল্ড করতে পারবেন, মানে একই ব্যাপার, সব কিছুই এক, রুলস একই, বাট শুধু মানে আপনি নতুন অ্যাকাউন্ট কিনলে আপনাকে আমি এবার যদি একটু $1,00,000 যে অ্যাকাউন্টটা ওইটা নিয়ে একটু বলি, তাহলে সেখানে আপনার খরচ হবে হচ্ছে যে $539, ঠিক আছে। যদি আপনি $1,00,000 একটা অ্যাকাউন্ট নেন, প্রায় এই ক্ষেত্রে আবার এফটিএম এর সমানই পড়ে আছে। মানে আপনি এখানে একটা ব্যাপার কি, প্রোগ্রামগুলোতে আপনি যত বড় অ্যাকাউন্ট কিনবেন তত আপনার খরচটা মনে হবে কম অন্য ছোটোগুলোর তুলনায়, ঠিক আছে। মানে অ্যাকাউন্ট সাইজের তুলনায় এখানেও আপনি যেটা দিয়ে কিনবেন সেটা আপনাকে লাইভ অ্যাকাউন্টের সময় প্রথম পে আউটে আপনাকে দিয়ে দেবে, মানে টাকাটা আপনাকে ঘুরাই দেবে যদি আপনি পাস করতে পারেন। এখানে প্রফিট টার্গেট হচ্ছে 10%, মানে কত, $10,000 $1,00,000 অ্যাকাউন্টে 10% প্রফিট করতে হবে। $10,000 5% লস করতে পারবেন, ডেলি লস 5%, মানে $5,000 লস করতে পারবেন ডেলি। মানে আপনি যত বড় অ্যাকাউন্ট কিনবেন তত আপনার লসের লিমিট বেড়ে যাবে, আর ততই বেশি আপনাকে প্রফিট টার্গেটও তত বেড়ে যাবে। মানে সব কিছুই একই রুলস, 5% আপনি ডেলি লস করতে পারবেন, ম্যাক্স লস করতে পারবেন, মানে সর্বোচ্চ লস করতে পারবেন 10% ব্যালেন্সে। আর আপনাকে টার্গেট রাখতে হয় প্রফিটের, মানে পূরণ করতে হবে 10%, সেকেন্ড স্টেপে যায় সেটা 5%। তাছাড়া রুলস একই, লেভারেজও আপনাকে একই দেবে, সব কিছু এক, সব রুলস এক, এটাই হচ্ছে ব্যাপার। এইখানে যদি আপনি হচ্ছে ওয়ান ফেজের যে চ্যালেঞ্জগুলো আছে, এইবার এইখানে যদি আপনি আসেন, দেখেন ওয়ান ফেজের যে চ্যালেঞ্জগুলো আছে, ঠিক আছে। ওয়ান ফেজে যদি আপনি $10,000 একটা চ্যালেঞ্জ দেখেন, দাম দেখছি সেমই রাখছে, বাট আপনাকে এইখানে কি করতে হবে, মানে দাম একই, ঠিক আছে, বাট আপনাকে এইখানে নিয়মটা কি, যে আপনাকে যেই হচ্ছে যে মানে এখানেও আপনার যে ফি দিয়ে কিনবেন সেটা আপনাকে প্রথম পে আউটের সাথে ফেরত দেবে, সেটাও সমস্যা না। বাট আপনার এইখানে প্রফিট টার্গেট দেখেন, $10,000 প্রফিট টার্গেট হচ্ছে যে 10%, এইটাও আগের সাথে মিল আছে, বাট এইখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, আগে আপনি ডেলি লস করতে পারতেছিলেন হচ্ছে 5%, মানে ক্যাপিটালের আপনি যে $10,000 একটা অ্যাকাউন্ট নেন, মানে 5% লস করতে পারতেছিলেন ডেলি, মানে $500 লস করতে পারছেন। বাট এবার আপনার ডেলি লস লিমিট কমে 3% হয়ে গেছে যখন আপনি ওয়ান ফেজে মানে এক ফেজে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে যাচ্ছেন, ঠিক আছে। আপনি যদি প্রো লেভেলের ট্রেডার হন বা অভিজ্ঞ হন সেক্ষেত্রে আপনি ওয়ান ফেজটা নিতে পারেন, এটা হচ্ছে ব্যাপার। ডেলি লস আপনার এখানে কমে হয়ে গেছে 3%। আর একটা সবচাইতে মানে ডেঞ্জারাস যে জিনিসটা হচ্ছে ম্যাক্স লস। আপনার আগে ছিল আপনি এই অ্যাকাউন্টে 10% লস করতে পারছিলেন, মানে আপনি $10,000 এক অ্যাকাউন্ট নেন, সেক্ষেত্রে আপনি $1,000 হচ্ছে লস করতে পারবেন সর্বোচ্চ। 500 নিলে, $500 অ্যাকাউন্ট নিলে $500 লস করতে পারবেন। 1,000 যদি $1,00,000 অ্যাকাউন্ট নেন সেক্ষেত্রে আপনি 10% কত, $10,000 লস করতে পারেন। বাট এইখানে আপনার লস লিমিট হয়ে যাবে তখন 6%, মানে আপনি যে অ্যাকাউন্ট নেবেন ওয়ান ফেজে সেইটাই আপনার মাত্র 6% লস করতে পারবেন। মানে যদি $10,000 একটা অ্যাকাউন্ট নেন, $600 লস হলে আপনার অ্যাকাউন্ট খেল খতম। $10,000 হোক আপনার অ্যাকাউন্ট $10,000, বাট ম্যাক্স লস, আমি বারবার বলছি এক কথা, ম্যাক্স লস যেটা আপনার সেইটাই হচ্ছে মূলত আপনার ব্যালেন্স, ঠিক আছে, ওইটাই আপনার ব্যালেন্স। 10,000-এর দিকে তাকায় কোনো লাভ নাই, এটা বাস ভাওতাবাজি।
মানে আপনাদের সামনে যারা উপস্থাপন করে বা করে প্রমোশন করে এইসব প্রো ফার্মগুলোর, বাট এটা পুরাই ভাবতে যে আপনি যা ম্যাক্স লস মনে করবেন এটাই আপনার টার্গেট, এটাই আপনার ব্যালেন্স। ওই ব্যালেন্সের দিকে তাকায় আপনি কখনোই ট্রেড করতে গেলে এখানে কিছুই করতে পারবেন না। দেখলেন আপনি 10,600 লস হয়েছে, কি 10,000 ব্যালেন্স, তো 600 লস মানে 6% লস মানে ওয়ান ফেজে আপনার শেষ। আর যদি নর্মাল ফেজে হয় তাহলে হচ্ছে যে আপনি 10% লস হলে শেষ। এখানে দেখেন আরেকটা পার্থক্য কি, দেখেন এইখানে আরেকটা পার্থক্য জুড়ে দিচ্ছে, সেটা হচ্ছে আপনি এখানে লেভারেজ প্রায় অর্ধেক পাচ্ছেন। মানে আপনার অ্যাকাউন্টে আগে পাইছিলেন 1:100 লেভারেজ, মানে 100 গুণ লেভারেজ পাইছিলেন, সেখানে আপনি মাত্র 50 গুণ লেভারেজ পাবেন। ঠিক আছে, মানে আপনার জন্য আরো কঠিন হয়ে গেল, আপনি খুব বড় লটে ট্রেড করতে পারবেন না। আপনি এখানে নিউজের সময় ট্রেড হোল্ড করতে পারবেন, ঠিক আছে, বাট এই আগে কোনো কন্টিনসি রুল ছিল না আপনার জন্য, ঠিক আছে, যে আপনাকে একটা রুলসের মধ্যে থাকতে হয়। বাট এইখানে আপনার 40% হচ্ছে যে একটা রুলস আছে, যে 40% হয়তো আপনাকে প্রফিটেবল থাকতে হবে। ঠিক আছে, আপনি এখানে উইকেন্ডে আগেও মানে ছুটির দিন ট্রেড করতে পারবেন না, এটাও একই ব্যাপার। এখানে আপনাকে 80% প্রফিট শেয়ার করা হবে, এই হচ্ছে ব্যাপার। তো আপনি যদি এখন প্রত্যেকটা অ্যাকাউন্ট এভাবে দেখেন কোনটা কি কি কি, এটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, আমি এফটিএমওতে মানে কীভাবে পেমেন্ট করবেন বা হচ্ছে পেমেন্ট মেথড, এগুলো আমি দেখাইলাম না একেবারেই, কারণ কি হচ্ছে যে এগুলো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই নিয়ে আপনার প্রচুর ভিডিও আছে ইউটিউবে, কীভাবে পেমেন্ট করবেন, কীভাবে কিনবেন, বা এগুলো আপনি সহজেই পাবেন। বাট আপনি মানে এগুলো টাকা রিস্ক নিয়ে আপনি কিনবেন কি কিনবেন না, আমি জাস্ট আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আপনি পরে কিনবেন কি কিনবেন না সেটা আপনার ব্যাপার। বাট আপনি এখানে জাস্ট দেখাই দিই, আপনি যদি এখানে কিনতে চান, যদি আপনার কোনো কুপন থাকে আপনি এই কুপনটা বসাতে পারেন, একটু ছাড় পাবেন। বাট আপনি যদি হচ্ছে যে পেমেন্ট মেথড কি, আপনি যদি পেমেন্ট করতে চান এখানে ক্রিপ্টো কারেন্সি পেমেন্ট করেন, তাহলে আপনি যে এখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ডিসক্লার, পেপেল, পাইপেল যেটা আছে এটা দিয়ে আপনি করতে পারেন। তাছাড়া আপনি ক্রিপ্টোকারেন্সি দিয়ে করেন, ব্যালেন্স দিয়ে আপনি এখান থেকে মানে ইউএসডিটি বা ইথেরিয়াম বা বিটকয়েন বা যা দিয়ে আপনি হচ্ছে যে TRC20 মানে ইউএসডিটি যেটা, সেটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এফটিএম তো এমন সেম এইভাবেই কিনতে হয়। আপনারা জাস্ট মানে পেমেন্ট করা কোনো আকর না, জাস্ট ওখানে পেমেন্ট মেথড আছে, এখানে যাবেন স্টেপ বাই স্টেপ। আপনি বাইন্যান্স থেকেই মানে ইউএসডিটি যদি পেমেন্ট করেন ওখান থেকে আপনি করে দিতে পারবেন। আর যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে সেটা আলাদা ব্যাপার। আমি পেমেন্ট মেথড দিকে যাচ্ছি না, কারণ হচ্ছে যে আপনি কিনবেন কি কিনবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট কেন কেনা উচিত, কেন কেনা উচিত না, এটা আমি সব কিছু একদম ডিটেলসে বিস্তারিত আপনার সাথে আমি পরে আলোচনা করছি। আগে আমি কয়েকটা আর যে একটা প্রোগ্রাম আছে এটা আমি আপনাদের দেখাইনি। DIP 5% এখন যেটা আছে সেটা হচ্ছে DIP 5% ERS। ঠিক আছে, DIP 5% যে ERS, এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা হচ্ছে যে আপনার মানে রুলস রেগুলেশনটা একটু সহজ। বাট এই প্রোগ্রামটাই হচ্ছে যে দেখানোর আগে আমি আগের থেকে আপনাদের বলে দিই, এই প্রোগ্রামটা মানে ইসরায়েলের। ঠিক আছে, মানে এই কোম্পানিটা হচ্ছে ইসরায়েলের। এখন আপনি চাইলে প্রথমে এটাকে বয়কট করতে পারেন, বা মানে এটাকে আপনি মানে অ্যাজ এ মুসলিম হিসাবে আমি বলবো যে হচ্ছে আপনি চাইলে এটাকে বয়কট করতে পারেন। বাট এখন পর্যন্ত যে রুলসগুলো দেখাইছি বা যতগুলো জিনিস দেখাইছি তার মধ্যে দ্য 5% ইয়ারেস সবচাইতে হচ্ছে যে কম কিছুতে আপনাকে হচ্ছে যে মানে কমে আপনাকে হচ্ছে যে সব কিছু দেবে। ঠিক আছে, সেটা আপনাকে মানে অ্যাকাউন্টও আপনাকে কমে দেবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনাকে কমে দেবে, মানে আপনি যে অ্যাকাউন্টটা নেবেন সেটাও আপনাকে কমে দিবে। আবার আপনার যে প্রফিট টার্গেট বা এগুলোও কম আছে, আমি আস্তে আস্তে আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে অনেকগুলো অ্যাকাউন্ট টাইপ আছে। এখানে হচ্ছে যে হাই রিস্ক একটা বুট ক্যাম্প আছে, ওদের হাইপার গ্রোথ মানে সেকেন্ড স্টেপ, মানে বিভিন্ন রকম আছে। বাট যেগুলো হচ্ছে যে আইডিয়ালি যেগুলো, সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, ওদের যে হচ্ছে যে ওকে, ওদের যে হচ্ছে যে এটা দেখতে হলে হয়তো বা লগ ইন করা লাগতে পারে। আচ্ছা, আমি লগ ইন করে দেখি। আমি যদি এখানে লগ ইন করি, মানে আমার অ্যাকাউন্ট আগের থেকে লগ ইন করা ছিল, দেখি এইটাই নাই কিনা। যদি আমার অ্যাকাউন্টে লগ ইন করা থাকে আমি সহজেই মানে ওর মধ্যে ঢুকে আপনাদের ওটার কি কি চ্যালেঞ্জ আছে, কত টাকা নাই, সব কিছু আমি ডিপলি আপনাকে দেখাই দিতে পারছি। ওকে, আমার অ্যাকাউন্ট ছিল এখানে, আমার হচ্ছে যে সো এটা হচ্ছে যে আমি এবার দেখাচ্ছি আপনাকে। এইখানে হচ্ছে মূলত আপনার মানে এখানে আপনি সাপোর্ট বলেন, সবগুলো সাপোর্ট ভালো। এখানেও আপনি যদি সাপোর্ট আছে বা এখানে আপনি লাইভ সেট করতে পারবেন, এই সব কিছুই আছে। বাট এই কোম্পানিটা বিলং করে হচ্ছে যে ইসরায়েল থেকে। ঠিক আছে, এটা হচ্ছে যে ইসরায়েল থেকে বিলং করে, আপনাদের আগের থেকে বলে রাখছি। তো এইখানে রুলস রেগুলেশন এখন ইসরায়েল থেকে বিলং করে বা না করে, যদি আপনার কোনো ম্যাটার না করে, আপনি হচ্ছে কিনতে পারেন। কারণ এখানে হচ্ছে যে সবচাইতে ভালো মানে অপরচুনিটি আপনাকে দেয়। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা এবার যদি আমরা করি, আমরা একটা চ্যালেঞ্জ কেনার জন্য যাই, সেটা হচ্ছে চুজ এ প্ল্যান, তারপর আপনাকে স্টার ট্রেডিং করতে হবে, তারপর রিভলিউশন ফেয়ার্স, এগুলো তো বুঝে আমরা এখন আমরা হচ্ছে একটা নিব। ঠিক আছে, ধরেন আমরা একটা হাইপার গ্রোথে নেব। আচ্ছা,
এবার আমরা কোন ধরনের চ্যালেঞ্জ নিতে চাচ্ছি, ঠিক আছে, আমরা হচ্ছে যে 5K চ্যালেঞ্জ নিতে চাচ্ছি, 10K নাকি হচ্ছে 20K। এখানেও আপনি হচ্ছে $2 লাখ অবধি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আপনি এখানে যদি হচ্ছে যে এখানেও আপনি ট্রেড করতে পারবেন কোথায়, মেটাট্রেডার 5-এ, মানে সবগুলোর জন্য আপনি এফটিএম মধ্যে কেনেন বা ফান্ডার প্রোতে কেনেন বা হচ্ছে যে ইয়েতে কেনেন, 5% ইয়ারএসে কেনেন, আপনি তাদের অ্যাকাউন্টগুলো সবগুলো MT5-এ লগ ইন করে ওইখান থেকে ট্রেড করতে পারবেন। এটা নিয়ে আপনার প্যারা খাওয়ার কোনো চিন্তা নেই, ঠিক আছে। কীভাবে লগ ইন করতে হয় ওগুলো আপনি এমনিতেই বুঝে যাবেন। আপনি যখন ওদের অ্যাকাউন্ট কিনবেন ওরা আপনাকে লগ ইন আইডি দিবে, পাসওয়ার্ড দিবে, আর ওদের যে হচ্ছে টার্মিনাল, ওদের যে মনে করেন যে এফটিএমও। হ্যাঁ, এই বিষয়টা আপনাকে একটু বলে নিই প্রথমে এখানে, যে যখন এই কথাটা আসলোই, যে আপনি যখন এক্সচেঞ্জে ট্রেড করেন, এক্সচেঞ্জকে একটা ব্রোকার, ঠিক আছে, আপনি ওই ব্রোকারের অ্যাকাউন্ট নিয়ে যাই MT5-এ লগ ইন করেন। বাট যখন আপনি 5% ইয়ারএস বা এফটিএম বা ফান্ডার প্রোর কোনো অ্যাকাউন্ট কিনবেন, এর জন্য আলাদা কোনো ব্রোকার না, এরা নিজেরাই মনে করেন একটা ব্রোকারের মতো কাজ করে, এরা নিজেরাই একটা কোম্পানি, ঠিক আছে। আপনি MT5-এর মধ্যে যাই এফটিএম লিখে সার্চ দেবেন, দেখবেন যেমন এক্সচেঞ্জের টার্মিনাল, বিভিন্ন টার্মিনাল আপনি সার্চ দেন এক্সচেঞ্জ, আপনি এক্সচেঞ্জের অ্যাকাউন্টগুলো টাইপ পান। এখানেও আপনি হচ্ছে যে এফটিএমওকে পাবেন, 5% ইয়ারএস রিয়েল অ্যামাউন্ট পাবেন, রিয়েল টার্মিনাল পাবেন, ফান্ডার প্রো পাবেন। মানে এরা নিজেরাই একটা ব্রোকার মনে করেন, ঠিক আছে, এরা নিজেরাই হচ্ছে একটা কোম্পানি, এদের আলাদা করে ওইখানে কোনো অ্যাকাউন্ট করে না, জাস্ট ওদের অ্যাকাউন্ট আপনারা কিনবেন, ওটা আপনারা MT5-এ যায় লগ ইন করতে পারেন, বা সিটেটা যেখানে ইচ্ছে আপনি হচ্ছে যে করতে পারেন। মনে করেন আমরা হচ্ছে যে এইটা একটা কিনলাম, মনে করেন আমরা এখানে 5%-এর একটা অ্যাকাউন্ট হচ্ছে যে কিনবো, ঠিক আছে, মানে আমার এসব পূরণ করা ছিল, আমি এটা না, এখানে আমাকে ডেট কিনতে বলছে, আমি জাস্ট হচ্ছে যে ইনফরমেশন দেখবো, ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে ইনফরমেশন দেখবো, আমি এখন কেনার মধ্যে নাই। আচ্ছা, এইখানে হচ্ছে যে প্রফিট স্পিড, ডেলি ফেয়ার্স, এটা হচ্ছে যে হাইপার গ্রোথে আপনাকে ম্যাক্সিমাম ড্রডাউন 600, টোটাল ড্রডাউন, এইটা মানে খুব ডিপলি দেখাচ্ছে না কেন আমি বুঝছি না, দেখি তো। মানে এটা কি ডাইরেক্ট পারচেস করতে বলছে কেন, আমি দেখবো না যে আমি কতটুকু পাবো বা কত টাকায় কিনতে হবে আমাকে, এটাতে কিভাবে দেখে আমি ভুলে গেছি সম্ভবত। মানে আপনি যদি এখানে উপরে লেখা আছে, সরি টু সে, যে এটা লেখা আছে উপরে, আপনি যদি 5%-এর একটা মানে $5, $5,000 একটা অ্যাকাউন্ট নেন, তার জন্য আপনার খরচ হয় মাত্র $39, যেইটা প্রায় ফান্ডার প্রোর অর্ধেক, ঠিক আছে। আবার যদি আপনি 10K অ্যাকাউন্ট নেন, সেখানে মাত্র আপনার $78 খরচ হবে, যেখানে আপনার ফান্ডার প্রোতে খরচ হচ্ছিল $109, আবার হচ্ছে যে এফটিএম মধ্যে খরচ হচ্ছিল $100 প্লাস, সেখানে আপনার এখানে খরচ হয় মাত্র $78, ঠিক আছে। আপনি যদি এখন এই যে 5K একটা অ্যাকাউন্ট নেন, মানে $5,000 একটা অ্যাকাউন্ট এখানে নেন $39 দিয়ে, ঠিক আছে, তাহলে আপনি প্রফিট স্পিল, যেটা হচ্ছে যে আপনার ডেলি লস, ঠিক আছে, সেম রুলস, ডেলি লস আপনি 5% করতে পারবেন, ঠিক আছে। আর মানে এখানে আরও ডিটেলসে দেখায়, বাট ডিটেলসে দেখাচ্ছে না কেন আমি বুঝছি না, কেন ডিটেলসে দেখাচ্ছে না, ওই জাস্ট এত ছোটো করে দেখাচ্ছে। যদি আমি কিনতে যাই, এটা আমি কিনতে যাই, তাহলে কি দেখাবে আমাকে? ওকে, যদি এখন আমি কিনতে যাই, তাহলে আমি কীভাবে পেমেন্ট করতে পারবো সেগুলো দেখাচ্ছে আর কি। আমার সব কিছু সেট করা ছিল। তো এখানে আপনি ক্রেডিট কার্ড দিয়ে ক্রিয়েট করতে পারেন, পাইপেল দিয়ে চেক করতে পারবেন, তারপর হচ্ছে যে আরও কী অপশন আছে আপনার। এইখানে তো আমি হচ্ছে যে যদি আপনি মনে করেন যে বিটকয়েন দিয়ে, ইউএসডিটি দিয়ে করবেন, তারপর সলোনা দিয়ে করবেন, বিটকয়েন বা যেটা দিয়ে আপনি করবেন সেটা দিয়ে, এইটা করলে আপনাকে এইখান থেকে হচ্ছে সিলেক্ট করে ক্রিপ্টো যেগুলো আছে এখান থেকে সিলেক্ট করে আপনি পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। আপনার এই অ্যাকাউন্টটা হচ্ছে যে আমার পার্সোনাল ইনফরমেশন এখানে বের হয়ে যাচ্ছে। যাই হোক, আমি হচ্ছে যে জাস্ট এখান থেকে আপনাকে দেখাই, এটার নিয়মকে আমি বলে দিই ডিরেক্ট আপনাকে। এটা হচ্ছে যে আমি মানে দেখি নাই খুব ভালোভাবে এইটা, বাট আমি হচ্ছে যে ঘাটাঘাটি করছিলাম, ফোনে দেখছিলাম এর আগে। তো এইখানে আপনার ধরেন যে একদম সেম রুল, বাট এইখানে আপনার ওদের যে প্রফিট টার্গেটটা, ঠিক আছে, প্রফিট টার্গেট সেটা হচ্ছে আপনার কম, ঠিক আছে, মাত্র হচ্ছে যে 8% প্রফিট টার্গেট। ওদের ক্ষেত্রে সব সেম। মনে করেন আপনি যদি $5,000 একটা অ্যাকাউন্ট নেন, তার মানে কি আপনাকে 10% প্রফিট টার্গেট দিছিল ওরা, ঠিক আছে। তো আপনাকে প্রফিট করতে হতে পারে কত, মানে হচ্ছে আপনার প্রফিট করতে হতো $500, ঠিক আছে। বাট এইখানে আপনাকে প্রথম স্টেপে, এখানে দুটো স্টেপ, আপনাকে প্রথম স্টেপে হচ্ছে যে প্রফিট করতে হবে হচ্ছে যে $400, মানে 8%। সেকেন্ড স্টেপে যায় আপনাকে সেটা করতে হয় মাত্র 6% মানে $300। এমন 10K অ্যাকাউন্ট যদি নেন, মানে এইখানে আপনার সবই এক, ঠিক আছে। আপনি হচ্ছে ডেলি 5% লস করতে পারবেন, আপনি ম্যাক্সিমাম 10% লস করতে পারবেন, অ্যাকাউন্টের সবই এক। বাট এইখানে এক্সট্রা বেনিফিট দুইটা, সেটা হচ্ছে অ্যাকাউন্টের দাম কম, আর আপনাকে আগে যেই দুইটা দেখালাম সেখানে আপনার প্রত্যেকটাতে আপনাকে
10% করে প্রফিট টার্গেট রাখতে হতো প্রথম ফেজে, মানে চ্যালেঞ্জের প্রথম ধাপে আপনাকে ব্যালেন্সে 10% প্রফিট করতে হতো, বাট এইখানে সেটা আপনার মাত্র 8% করা লাগে। ঠিক আছে, এটা হচ্ছে যে ওদের ব্যাপার। এখন আপনি হচ্ছে যে যদি ইয়ে করেন, মানে আপনি যদি হচ্ছে যে ওদের বোট ক্যাম্প যেটা আছে এইটা যদি নেন, এখানে আপনার হচ্ছে $25,000 থেকে শুরু হয়। $25,000 অ্যাকাউন্টের দাম প্রায় হচ্ছে যে মাত্র হচ্ছে যে $95। ঠিক আছে, এইখানে আপনার ম্যাক্সিমাম আপনি লস করতে পারবেন হচ্ছে $1250। আর হচ্ছে যে এখানে মানে যে আমি যে ডিটেলস এইখানে খুব বেশি কেন নাই আমি বুঝছি না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যদিও। মানে যার রুলস আপনাকে সেটা বলে দিলাম আমি, হচ্ছে এখানে আপনার 5% হচ্ছে যে আপনি প্রফিট করতে পারেন, বা 5% হচ্ছে যে ইয়ে করতে পারবেন। ঠিক আছে, লস করতে পারবেন সর্বোচ্চ। তো এটা কেন দেখাচ্ছে না আমি জানি না, এখানে সব কিছু একদম সুন্দর মতো দেখাই দেয় যদিও। আর যেটা হচ্ছে ওদের হাইপার গ্রোথ, ঠিক আছে, এইখানে আপনার যে হাইপার গ্রোথ মানে ওই যে ওয়ান ফেজেস যে ব্যাপারটা ওরা হাইপার গ্রোথ বলে। এখানে যদি হাইপার গ্রোথের অ্যাকাউন্টেন্ট, এখানে একটা অ্যাকাউন্টের দাম পড়বে 5K অ্যাকাউন্টের দামই পড়বে হচ্ছে $260, যদি 10K অ্যাকাউন্টেন্ট $750 পড়বে। ঠিক আছে, বাট এইটাতে হচ্ছে যে আপনি ইয়ে করতে পারবেন, আপনার প্রফিট স্প্লিট হবে 50-50। আর মানে ডেলি ডেলি পাস 3%, ইনফিনিট ব্যালেন্স 6%, ম্যাক্সিমাম টোটাল ড্রডাউন, মানে আপনি মাত্র হচ্ছে যে 6% লস করলে আপনার অ্যাকাউন্ট খতম হয়ে যাবে। ঠিক আছে, এইটা মেবি হচ্ছে যে আপনাকে একবারে ডিরেক্ট অ্যাকাউন্ট দিয়ে দেয় যদি আপনি এই হাইপার গ্রোথ অ্যাকাউন্ট নেন, সম্ভবত যে আপনাকে ডিরেক্ট একদম অ্যাকাউন্ট দিয়ে দেবে, কোনো পরীক্ষা টরীক্ষা দেওয়া লাগবে না। বাট আপনি যদি হচ্ছে মাত্র যদি এই ব্যালেন্সের হচ্ছে যে 6% লস করেন, ঠিক আছে, 6% লস করেন, তাহলে আপনার ব্যালেন্স উড়ে যাবে। ঠিক আছে, মানে আপনার অ্যাকাউন্ট ফেল। এটা হচ্ছে ব্যাপার হাইপার গ্রোথের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে মানে আপনাকে ডিরেক্ট অ্যাকাউন্ট দিয়ে দেবে, বাট আপনার লস লিমিট হবে মাত্র 6%। যদি আপনি $10,000 অ্যাকাউন্ট নেন, 6% মানে $600 লস করলে আপনার অ্যাকাউন্ট হাওয়া। তো সেই ক্ষেত্রে আপনি যে দুইটা ফেজ দিয়ে পরীক্ষা দিয়ে যান, সেটা হচ্ছে যে হাইটেক, মানে এটা হচ্ছে মানে হাইপার গ্রোথ, যেটা হচ্ছে ওই যে ফান্ডার প্রতি যেটা দেখালেন না ওয়ান ফেজ, এটার মতো। ঠিক আছে, আর এটা হচ্ছে যে হাই স্টেক যেটা, এটা হচ্ছে যে দুইটা স্টেপ আপনার। ঠিক আছে, দুইটা স্টেপ মানে নর্মাল যেটা, দুইটা স্টেপ পূরণ করার পরে আপনি হচ্ছে যে এটা হচ্ছে যে করতে পারবেন। দুইটা স্টেপ পূরণ করার পরে আপনি মানে এখানে হচ্ছে যে চ্যালেঞ্জটা উত্তরে যেতে পারবেন। মানে আমি বুঝছি না যে কেন হচ্ছে যে এরা ডিটেলস দেখাচ্ছে না, যদিও আমি জানি না, হয়তো বা আমার ল্যাক হইতে পারে এটা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট আমি এখানকার একটা অ্যাকাউন্ট আমি কিনছিলাম। ঠিক আছে, কেনার পরে আমি সেটা প্রায় ফার্স্ট ফেজ কমপ্লিট করে ফেলছিলাম, করার মুখে আমি হচ্ছে যে স্টার প্লাস বাদে একদিন রেখে দিছিলাম, দিয়ে নিউজের কারণে ওটা লস হয়ে গেছিলো। আচ্ছা, তো এটা আমার এক্সপিরিয়েন্স আছে, আমি সেখান থেকে বলতে পারছি একদম মানে ডিপলি শিওর হয়ে। আপনাকে এরা প্রফিট পার্সেন্ট 80% দিবে। ঠিক আছে, আর 14 দিন পরে আপনাকে প্রফিট নিতে হবে। এখান থেকে কিনছিলাম আমি ক্রিপ্টোকারেন্সি দিয়ে, মানে ক্রিপ্টোকারেন্সি দিয়ে ওই অ্যাকাউন্টটা পারচেস করা ছিল। ঠিক আছে, আমি বললে ভুল হবে, একজন কিনছিল আর কি। তো মানে আমার এই অ্যাকাউন্ট থেকে কিনা না, মানে আমি এটার পরীক্ষা মানে দিচ্ছি আর কি। এটা হচ্ছে যে একজন কিনছিল, সেটা আমি হচ্ছে যে আমাকে দিচ্ছিল, আমি হচ্ছে ওইটা ব্যবহার করছি প্রায় অলমোস্ট প্রথম ফেজটা কমপ্লিট হয়ে যাওয়ার মুখে, এমন করে মানে গুরুত্বহীন আর কি, গুরুত্ব ছিল না খুব বেশি। ওটা পরে দেখলাম যে হচ্ছে যে একদিন আপনার যে ড্রডাউন, ঠিক আছে, একদিন আপনি সর্বোচ্চ লস করতে পারেন $250, ওইটা লস হয়ে গেছিলো, আপনার অ্যাকাউন্ট শেষ। এটা হচ্ছে ব্যাপার। বাট এখন কথা আসছে যে আপনি যদি প্রফিট করতে পারেন, ঠিক আছে, আপনি যদি প্রফিট করেন অ্যাকাউন্টের সাইজও কিন্তু বেড়ে যায়। মনে করেন আপনি প্রফিট করার পর সেটা $1250, মনে করেন আপনি $5,000 একটা অ্যাকাউন্ট নিয়েছেন, সেটা প্রফিট করার পর 6,000 হয়ে গেছে। ঠিক আছে, তখন আপনার কিন্তু 5% আবার বাইরে যাবে। তখন আপনি 5% মানে কি আগে কত ছিল, 5% মানে হচ্ছে $250, বাট তখন আপনি আরেকটু বেশি সুযোগ পাবেন। ঠিক আছে, এইটাই হচ্ছে যে ব্যাপার। এখন এখানে এত ডিপলি মানে খুব সুন্দর মতো এখানেও দেখায়, বাট আজকে আমি দেখতে পারছি না, বা এখান থেকে কেন দেখাচ্ছে না, আপডেট করছে কিনা আমি সেটাও জানি না। তো এটা হচ্ছে ব্যাপার। আপনারা হচ্ছে যে চাইলে আমি মানে এই যে 5% ইয়ারএস এটা সুযোগ সুবিধা আরেকবার বলি, এটা হচ্ছে যে অ্যাকাউন্টের দাম অনেক কম প্রথম কথা, আর অন্যদের তুলনায়। আর সেই ক্ষেত্রে আপনার প্রফিট টার্গেট খুবই হচ্ছে যে কম দেয়, যে যেখানে অন্যরা 10% আপনাকে টার্গেট দিবে, সেখানে এরা হচ্ছে যে একই পরিমাণ লস করতে দিয়ে আপনাকে মাত্র হচ্ছে যে প্রথম ফেজে 8% দিবে, আর পরের ফেজে আপনাকে হচ্ছে মাত্র হচ্ছে 6% দিবে। ঠিক আছে, প্রফিট টার্গেট এটা হচ্ছে ব্যাপার। আর তাছাড়া এখানে এক্সট্রা বেনিফিট বলতে এই দুইটাই। যদি আপনারা মনে করেন যে আপনারা ফান্ডার প্রো বা হচ্ছে যে 5% ইয়ারএসেরটা কিনবেন, মানে অরিজিনাল ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে যে পারচেস করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে ওদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে জাস্ট ক্লিক করলে আপনাকে এইখানে নিয়ে চলে আসবে, আপনি ওইখান থেকে যাই বিস্তারিত দেখতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আমি বলি এই প্রোফার্ম ট্রেডিং কারা করবেন বা কাদের কেনা উচিত। ঠিক আছে, প্রোফার্ম জিনিসটা কি সব কিছু তো ইন ডিপলি আলোচনা করছি, এবার তারপরে একটু বলি
এই যে অ্যাকাউন্টগুলো যদি আপনি নেন, এগুলা একবার বলেছি অলরেডি, মেটাডেটার 5 মানে MT5 তো সবাই জানেন, সেখানে আপনি লগ ইন করতে পারবেন। আপনি যখন এখান থেকে অ্যাকাউন্ট কিনবেন, ওরা আপনাকে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, আপনি সেটা নিয়ে কিনতে পারবেন। আর পেমেন্ট করা একদম ইজি, পেমেন্ট করা খুব আহামরি কঠিন না, এটা নিয়ে অনেক বিস্তারিত ভিডিও আছে, বা দেখতে পারেন, না পারলে সমস্যা নেই। বা আপনারা যদি পেমেন্ট কিনতে চান বা পেমেন্ট করতে পারছেন না, সেক্ষেত্রে আমাকে বলেন, আমি হচ্ছে যে আপনাদের কীভাবে করতে হয় দেখাই দেবো স্টেপ বাই স্টেপ, সমস্যা নেই। পার্সোনাল নক করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডিসক্রিপশনে। এবার বলি যে প্রো ফার্ম ট্রেডিংটা কেন ভালো। প্রথমে এটা বলে, প্রো ফার্ম ট্রেডিংটা ভালো এই জন্য যে আপনার যদি লস হয়, এখানে কিন্তু আপনার নিজের টাকা লস হচ্ছে না। আপনি যদি এখানে $40 $39 বলছে, কমিশন দিয়ে হয়তো $40 আপনি একটা $5,000 অ্যাকাউন্ট কিনলেন, ঠিক আছে। কেনার পরে আপনি যদি রুলস রেগুলেশনের ভিতরে থাকতে পারেন, আপনি থাইকে যদি অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারেন, তাহলে কি হয় যে এই যে পরীক্ষাটা দিলে আপনি যে ফরেক্স ট্রেডিংটা শিখছেন, এইটা আপনার নিজেকে যাচাই করা হয়ে যায়, ঠিক আছে। তো আপনি যখন নিজেকে যাচাই করতে পারবেন, মানে আপনি রুলসের মধ্যে থাকবেন যে আপনি 5%-এর বেশি ডেলি লস করতে পারবেন না, করলে আপনার অ্যাকাউন্টটা ফেল, আপনি যে টাকা দিয়ে কিনছেন এটা মায়ের পোড়া। তো এমন একটা রুলসের মধ্যে যখন থাকবেন, এইভাবে ট্রেডিংটা আপনি শিখবেন, তখন না আসলে আপনি একটা প্রো লেভেলের ট্রেডার হয়ে উঠতে পারবেন, ঠিক আছে, প্রফেশনাল ট্রেডার হয়ে উঠতে পারবেন। এইটা হচ্ছে যে সবচেয়ে বড় সুবিধা। দেখেন আপনার কাছে মনে করেন $400 আছে, ঠিক আছে, মানে সাপোজ আমি উদাহরণ দিলাম, না আরও মনে করেন কম আছে, $200 আছে আপনার কাছ থেকে। আপনি $200 ট্রেড করে উড়াই দেওয়ার থেকে যদি আপনি মনে করেন যে আপনি যদি $200 আপনি $5,000 অ্যাকাউন্ট কয়টা কিনতে পারবেন, যে 5% ইয়ারসে কেনেন $40 করে, তার মানে আপনি 5টা অ্যাকাউন্ট কিনতে পারছেন। মনে করেন 5টা অ্যাকাউন্টের মধ্যে আপনি একটা অ্যাকাউন্টও যদি পাস করতে পারেন, তার মানে কি আপনি $5,000 একটা অ্যাকাউন্ট পাচ্ছেন। $5,000 একটা অ্যাকাউন্ট মানে কি আপনি হচ্ছে $500 হচ্ছে যে লস লিমিট পাচ্ছেন 10%। মানে কি আপনি ওই অ্যাকাউন্টটা ব্যবহার করে তখন কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন। আবার আপনি যখন একটা চ্যালেঞ্জ পাস করে একটা লাইভ অ্যাকাউন্ট নেবেন, তখন তার মানে কি ওই যে লাইভ অ্যাকাউন্ট নিচ্ছেন, এই সময়টায় না আপনি একটা প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন, ডিসিপ্লিনে থাকবেন যে এর বেশি লস করা যাবে না, এর বেশি আমাকে এইভাবে ট্রেড করতে হবে, নিউজের সময় আমাকে বুঝে শুনে ট্রেড করতে হবে, সব কিছু একটা কন্টিনিউসলি একটা রুলসের মধ্যে থাকে। তো বলা হয় ট্রেডিং শেখার জন্য, যেমন প্রত্যেকটা জিনিস পরীক্ষা দিলে আপনি একটু যাচাই করতে পারেন নিজেকে, তেমন আপনি প্রো ফার্মে একটা এক্সাম দেন, সেখান থেকে তো আপনার লস না। দেখেন একটা মানুষ যদি আইএলটিএস করে, ঠিক আছে, আইএলটিএস করে কি করে, আইএলটিএস করে মনে করেন আইএলটিএসের জন্য আপনাকে একটা আইএলটিএসের পরীক্ষা দিতে 25,000 থেকে 30,000 টাকা খরচ করতে হয় জাস্ট। তারপরে কি আপনার বই কেনা, প্রিপেয়ারিং, তারপর পাসপোর্ট করা, আপনার যে কাগজপাতিতে ভুল থাকে তার জন্য দৌড়াদৌড়ি, এই সেই হাবিজাবি করা, তো সব মিলাই আপনার অনেক টাকা বা অনেক একটা পেন যাচ্ছে। আবার যে আইএলটিএস এত সহজ তা না, আইএলটিএসের জন্য আপনাকে কোচিং করতে হবে, অনেক টাকার বই কিনতে হবে, আপনাকে দিন রাত পড়াশোনা করতে হবে, করে করে আপনি একটা ভালো স্কোর নেবেন। স্কোর নেওয়ার পরেই কি শেষ? স্কোর নেওয়ার পরেই শেষ না, স্কোর নেওয়ার পরে আপনাকে আবার ভার্সিটিতে আবেদন করতে হবে, টাকা দিতে হবে, আপনি যে ভার্সিটিতে হবেন আগের থেকে আপনার টিউশন ফি সব কিছু পেমেন্ট করতে হবে। আপনি যেইভাবে যাবেন বা যেই দেশে যাবেন তার উপরে 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা আপনাকে খরচ করে যাইতে হবে, যার পরেই তো আপনি একদম শান্তিতে লাইফ কাটাতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে যার পরে আপনি কি করছেন, সেইখানে যাবেন, কাজ করবেন, টাকা ইনকাম করবেন, পড়াশোনা সব মিলাই লাইফে একটা চাপ আছে। সো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এখানে আপনার চ্যালেঞ্জ কিনা লস হচ্ছে না, আপনি জাস্ট এখানে চ্যালেঞ্জ কিনে যদি আপনি আল্লাহর রহমতে পাস করতে পারেন, তো সেই ক্ষেত্রে একটা ব্যাপার। এখন বলতে পারেন যে পরীক্ষায় তো মানে টুকলি করে মানে নকল করে পাস করা যায়, আর এখানে তো আমাকে কেউ দেখতে আসছে না আমি কীভাবে পাস করছি। ধরেন ভাবতে পারেন যে ভাই আপনি যদি সিগন্যাল দেন বা আপনার চ্যানেলে যে সিগন্যালগুলো শেয়ার করা হয় বা অ্যানালাইসিসগুলো শেয়ার করা হয়, ওইগুলো ধরে যদি আমি ট্রেড করি, ট্রেড করে কি আমি মানে এই অ্যাকাউন্টগুলো পাস করতে পারবো? অবশ্যই পারবেন, কারণ আপনাকে তো দেখতে আসছে না যে আপনি কীভাবে পাস করছেন। বাট আপনি নিজে করলে হবে কি আপনার নিজের একটা এক্সপিরিয়েন্স হয়। বাট আপনি যদি আমাদের সিগন্যালগুলো কপি করে বা অ্যানালাইসিসগুলো কপি করে আপনি ট্রেড করে প্রফিট করেন, তাও হয়ে যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। আর মনে হতে পারে যে 6% গ্রো করা, 8% গ্রো করা কোনো ব্যাপার না। একদিন আপনি ভালো মুভ মানে ভালো ট্রেড পান, ঠিক আছে, আপনি 1 থেকে 2 দিনে আপনি হচ্ছে যে গ্রো করে ফেলতে পারবেন আপনার অ্যাকাউন্টটা, ঠিক আছে। সেখানে আপনার তো 4 দিন করে সময় নেয় যে আপনি আস্তে আস্তে সুন্দর মতো আপনি ওইটা কমপ্লিট করে ফেলতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। আপনি সব কিছু লাইফে এত সহজে আসে না। আপনি যদি পরীক্ষা দেন, আপনার এটা মনে করেন যে আপনার মেন্টালি আপনাকে একটু স্ট্রং করে তুলবে, ঠিক আছে। যদি আপনি একটা অ্যাকাউন্ট পান, ওই একটা অ্যাকাউন্ট থেকে আপনি প্রফিট করবেন, 80% আপনাকে দিয়ে দেবে। ভাবতে পারছেন আপনি? এর থেকে আবার কি লাগে? আচ্ছা, তো এখন আর বকবক করলাম। আবার যদি আপনি এই যে অ্যাকাউন্টগুলো টাইপ আছে সবগুলাই এক, মানে রুলস একই, ঠিক আছে। 10% আপনি লস করতে পারবেন ডেলি, 5% মানে 5% ইয়ারএসের, 8% হচ্ছে যে আপনি প্রফিট, সেকেন্ড স্টেপে 6%, তারপরে আপনাকে অ্যাকাউন্ট দিয়ে দেবে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছে, আপনি যদি এইখানেও পাস করতে পারেন অ্যাকাউন্ট, এইখানেও আপনাকে টাকা ব্যাক দিয়ে দেবে। আপনি ধরেন যে $110 একটা অ্যাকাউন্ট কিনছেন, $10,000 $18 দিয়ে, এটা যদি আপনি পাস করেন আপনাকে ওরা এই টাকাটা ব্যাক দেবেন। প্রত্যেকটা প্রো ফার্মে আপনার টাকা হচ্ছে ব্যাক দিয়ে দেয়, এটা অনেক ভালো একটা দিক যে আপনি পাস করতে পারেন আপনার টাকাটা দিয়ে দেয়, আর ফেল করলে ওরা নিয়ে নেবে। তো
মানে বললাম তো আপনাকে যে আপনি যদি আইএলটিএস করে বিদেশে যেতে চান বা চাকরির জন্য আপনি পড়াশোনা করেন দেশে, দেখেন আপনার কত হ্যাসেলস পোহাইতে হয়, এই করতে হয়। আমি বলছি না যে আপনি বিদেশ যায়েন না, আপনি এগুলো তো পার্ট টাইম, এগুলো তো ভাই সারাদিন করতে হবে না। আপনি ফরেক্সে ট্রেড করবেন, আপনি লিমিট সেট করে রাখবেন, এখানে আসলে আপনার ট্রেড এক্সিকিউট হবে, আপনি প্রফিট টার্গেট দিয়ে রাখবেন, স্টপ লস দিয়ে রাখবেন, শেষ। আপনি অফলাইনে থাকেন, ঘুমান বা চাকরি করেন, পড়াশোনা করেন, আপনার ট্রেড অটোমেটিক চলবে, ঠিক আছে? এটা হচ্ছে ফরেক্স ট্রেডিং ভাই। এখানে আপনি বসে থাকা লাগবে না, মার্কেট অ্যানালাইসিস করবেন, জাস্ট সেই অনুযায়ী ট্রেড নিয়ে থাকবেন, বাকিটা মার্কেটের কন্ডিশন আল্লাহর ভরসা। ওকে, আর আপনার নলেজের ওপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু এখানে একটা $5,000 $10,000 একটা অ্যাকাউন্ট পাওয়া যায়, নিজের ভিতরে একটা কনফিডেন্স থাকে, ঠিক আছে? তো আপনি চাইলে এইভাবে হচ্ছে যে অ্যাকাউন্ট কিনে আপনি হচ্ছে যে পরীক্ষা দিতে পারেন আর কি। এটা হচ্ছে যে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আর আমি অ্যাকাউন্ট কেনার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনার ওইখান থেকে ডিরেক্ট ওদের যে অফিসিয়াল পেজ ওইখানে চলে যেতে পারবেন, ওইখান থেকে অ্যাকাউন্ট কিনতে পারেন। অ্যাকাউন্ট কেনার সময় কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। আর মানে সমস্যা কি এবার, প্রোফার্মগুলোতে সমস্যা কি? প্রোফার্মগুলোতে যদি বলি একটু সমস্যা ধরেন, সমস্যা কিছুই না, বাট ওরা একটা ব্যবসা। যেমন আইএলটিএস খুলে বসে রাখছে, আইএলটিএসে কয়জন ভালো স্কোর করে বা কয়জন যায়, বা আইএলটিএস স্কোর করার পর কয়জন কোন দেশে যাইতে পারলো না পারলো, ওদের তো ব্যাপার না, তেমন এদেরও এই ব্যাপারটা, ঠিক আছে? বাট এইটা একটা ব্যাপার কি, যে আপনি আইএলটিএস করেন বা কোনো চাকরির পরীক্ষা দিচ্ছেন, পাস করছেন বা কী করছেন, তারপরে কিন্তু আপনার মনে করেন যে অত টাকা দিয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন, তারপরে কিন্তু আপনার কেরিয়ার সেটেল না। বাট এইখানে কি হয় যে আপনি পাস করলে আপনাকে একটা অ্যাকাউন্ট ওরা দিয়ে দেয়, যে অ্যাকাউন্টটা ব্যবহার করে আপনি ট্রেড করতে পারবেন, প্রফিট নিতে পারবেন। এটা একটা অন্যরকম জিনিস, মানে ট্রেডিং কেরিয়ারটাই অন্যরকম। দেখছেন, জাস্ট আপনি এখানে দেখেন 16 বছর পড়াশোনা করছেন, অনার্স শেষ করছেন, 18 বছর পর 18 বছর লাগে মাস্টার্স শেষ করতে, তারপরে তো সেশন জট থাকলে আরও, তারপর চাকরির পিছনে ঘোরা, এই সে হাবি যাবি, 15-20 হাজার টাকা চাকরি পাবেন কি পাবেন না। বাট আপনি দেখেন এখানে আপনি, আপনার স্কিল থাকে, আপনি যদি এখান থেকে আপনাদের 2-3টা ফান্ডেড আপনার নিজের টাকা দিয়ে ট্রেড করবেন না, ফান্ডেড অ্যাকাউন্টও আসছে, ঠিক আছে? তাহলে আপনি বলছেন আপনি কি করতে পারবেন, আমি বেশি কিছু বলছি না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে এবার বলতে পারেন যে সবাই তাহলে ফান্ডেড অ্যাকাউন্ট না নেওয়ার পিছনে কারণ কি? ফান্ডেড অ্যাকাউন্ট না নেওয়ার পিছনে কারণ মানুষের ইমোশন বেশি, লস করে ফেলে হুটহাট। কারণ এখানে $5,000 অ্যাকাউন্ট দেখালেও আপনি লস করতে পারবেন দিন $250, হুট করে $250 লস করে ফেললো বড় অ্যাকাউন্ট দেখে, আপনার শেষ। বা আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাবতে এবার বলি যে মানে ক্ষতির দিক কি, মানে ক্ষতির দিক কি বা এর দিক খারাপ দিক কি? খারাপ দিক বলতে তেমন কিছু না। খারাপ দিক বলতে সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে আপনি এখানে সাইকোলজি যদি ধরে রাখতে না পারেন, তো আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন না। কারণ আপনাকে তো হচ্ছে যে 14 দিন পরে প্রফিট দেবে, তো 14 দিন পর্যন্ত আপনাকে অ্যাকাউন্টটা প্রফিটেবল থাকতে হবে, গুছায় রাখতে হবে কন্টিনিউয়াস রুলের ভিতরে। যদি আপনি মনে করেন পাস করলেন, সব স্টেপ পাস করলেন, পাস করার পরেও লাইভ অ্যাকাউন্ট যখন পেয়ে গেলেন, লাইভ অ্যাকাউন্ট পাওয়ার পর দেখা গেল যে আপনি ওই একদিনে হচ্ছে যে বেশি আবেগে পড়ে যেবার প্রফিট করলে তো আমি হচ্ছে নিতে পারবো টাকা, তখন আর 5% লস করে ফেলছেন, তখন আপনি শেষ। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে অনেকেই লস করে, এদের একটা ব্যবসা খুলে রাখছে। যেমন আপনার আইএলটিএস এর জন্য একটা ব্যবসা খুলে রাখছে, আপনি পরীক্ষা দিবেন, এসে টাকা দিবেন ওদের 25,000 30,000 টাকা ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিবেন। দেশে চাকরির জন্য মনে করেন যে খুলে রাখছে, সবাই পরীক্ষা দিবে, চাকরি পরীক্ষা দিবে, চাকরি কয়জন পাবে? বাট এইখানেও ব্যাপারটা একই, ঠিক আছে? তো সব কিছু জানে বুঝে আমি আপনাদের সাথে একদম মানে রিয়েল যে এক্সপিরিয়েন্সটা এখানে হয়, আমি একদম খুলে মিলে আলোচনা করলাম। যে আপনি ভিডিও দেখেন যে প্রোফার্ম মানে এই সেই হাবি যাবি, বাট প্রোফার্ম এখানে আপনাকে কেউ ঠকাবে না, আপনার স্কিলটাকে যাচাই করা হয় খুব সুন্দর মতো, আপনি চাইলে নিতে পারেন। এটা কোনো মানে আপনার জন্য একটা ভালো একটা দিক, ফরেক্স ট্রেডিং শেখার জন্য আপনি এটা নিয়ে রাখলেন, কোনো সমস্যা নেই, পরীক্ষা দেন। বা এটা আপনাদের কোনো টাইম লিমিট নাই, যেহেতু আপনি যে আমি যে 3টা দেখাইলাম, আরও আছে, ফান্ডেড নেক্সট আছে, ফান্ডেড পিপস আছে, হ্যাঁ ভালো ভালো আরও আছে, বাট আমার কাছ থেকে এই 3টা ভালো মনে হয়েছে। এফটিএমও সবচেয়ে জনপ্রিয়, দ্য 5% ইয়ারএস বলার কারণ হচ্ছে এটার দাম কম, আর হচ্ছে সহজ, আর হচ্ছে জনপ্রিয়তা আছে। আর একটা ব্যাপার হচ্ছে ফান্ডার প্রোটা বলার কারণ হচ্ছে এটা উইকলি আপনাকে পেমেন্ট দেবে, বা আমি যদিও জানি হচ্ছে ডেইলি পেমেন্ট ওরা দিয়ে দেয়। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো আর কিছু মানে বলার নাই। তো একটা ব্যাপার হচ্ছে যে আপনি বাংলাদেশে কারোর কাছ থেকে ফান্ডেড অ্যাকাউন্টের ব্যাপারে শুনবেন না, মানে খুব বেশি বলে না। আরেকটা ব্যাপার কি, যে আপনি $500 লস করতে পারছেন, এখন যদি $500 আপনার কাছে থাকে, আপনার নিজের অ্যাকাউন্টে থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি $500 দিয়ে $10 প্রফিট করতে পারেন, সেই $10 আপনার স্বাধীন মতো ইচ্ছে মতো আপনি যখন তখন তুলে নিতে পারছেন। এটা হচ্ছে যে প্রোফার্ম ট্রেডিং আর এটার মধ্যে পার্থক্য। দেখেন আমরা প্রোফার্ম ট্রেডিং এখন বলতে পারেন যে সবাই কেন করে না, দেখেন আপনার এখানে স্বাধীনতা থাকে না, ওইখানে আপনার নিজের মতো স্বাধীনতা থাকে, ঠিক আছে? আপনার এখানে আপনি $500 অ্যাকাউন্ট কিনা মানে কিন্তু আপনি $500 একটা অ্যাকাউন্ট পাচ্ছেন মাত্র, ঠিক আছে? $500 অ্যাকাউন্ট পাচ্ছেন $40 দিতে পাস করার পরে। এবার আপনার নিজের যদি $500 একটা অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, ওই দিয়ে আপনি যা প্রফিট করতে পারবেন, আপনি ইচ্ছে মতো তুলতে পারবেন, ই করতে পারবেন। বাট এখানে আপনাকে একটা রুলস রেগুলেশনের মধ্যে থাকতে হবে, এই সেই হাবি যাবে একটা চাপ, মেন্টালি চাপ, এইগুলো হচ্ছে যে খারাপ দিক। আর $500 অ্যাকাউন্ট বা $1,000 যেটা আপনার থাকে, সেটাতে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, যদি আপনার নলেজ থাকে বা ইয়ে থাকে, আপনি ইচ্ছে মতো আপনার প্রফিট তুলতে পারবেন যখন ইচ্ছে আপনার দরকার হচ্ছে। বাট এইখানে
আপনার একটা রুলস রেগুলেশনের মধ্যে থাকতে হবে, যেটা ট্রেডিং শেখার জন্য আমার কাছ থেকে মনে হয় বা যাদের ক্যাপিটাল কম তারা চাইলে এটা ট্রাই করতে পারে আর কি, রুলস রেগুলেশন নিজেকে সাইকোলজি বা নিজের ডিসিপ্লিন মেনটেন করার জন্য। আর যে এটা কেনা খারাপ না, বহুত মানুষ কিনছে যাদের এক্সট্রা আপনার আছে, মনে করেন আপনার টাকা আছে, আপনি আবার কিনে রাখলেন একটা বড় অ্যাকাউন্ট কিনে রাখলেন, সমস্যা কি? আপনি কিনলেন, এখানে কেনার পর আপনি সেটার হচ্ছে পরীক্ষা দিচ্ছেন, আপনার একটা রুলস রেগুলেশনের মধ্যে যেমন আসছেন তেমনি আপনার হচ্ছে যে একটা অ্যাকাউন্ট অফ যে আপনি পাই যান, আপনার নিজের তো ট্রেডিং অ্যাকাউন্ট আছে, ওটা থেকে আপনি প্রফিট করতে পারছেন, করছেন, বাট এখান থেকেও আবার আপনি একটা প্রফিট নিতে পারছেন, ঠিক আছে? এটা হচ্ছে যে ব্যাপার, আপনার অল্টারনেটিভ প্যাসিভ ইনকামে হচ্ছে। এখন এটা তো আপনি প্যাসিভ করতে পারেন, চাকরি করলেও করতে পারেন, এর পাশাপাশি আপনি বিদেশে গেলেও করতে পারেন, আপনি যে কোনো ইচ্ছে করতে পারেন, মানে ট্রেডিং ক্যারিয়ারটা আপনি পার্ট টাইম হিসেবে প্যাসিভ ইনকামের জন্য আপনি নিতে পারেন, ঠিক আছে, যদি আপনার সঠিক নলেজ থাকে। তো এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে আপনাদের মনে হতে পারে যদি আমাদের একটা গাইডলাইন থাকতো, মানে 10% প্রফিট টার্গেট রাখা বা খুব তো কঠিন না। আপনার যদি এমন মনে হয় যে আপনাদের কোনো গাইডলাইন দরকার, আপনারা আমাকে বলতে পারেন। কারণ হচ্ছে যে বাংলাদেশে আপনি ফান্ডেড অ্যাকাউন্ট কীভাবে পরীক্ষা দিতে হয় স্টেপ বাই স্টেপ আপনাকে কেউই হেল্প করবে না গাইডলাইন করে এমন করার মতো, বা প্রফেশনাল ট্রেডার বাংলাদেশে নাই। আপনি যাদেরই পেইড কোর্স করেন বা যাই করেন, যে এদের মধ্যে ফান্ডেড অ্যাকাউন্ট বলে একটা জিনিস আছে, এত সুন্দর একটা অপরচুনিটি আছে, আপনি এখান থেকে পরীক্ষা দিয়ে কম ডলার একটা অ্যাকাউন্ট নিয়ে প্রফিট করতে পারবেন, সেখানে আপনি 80% প্রফিট শেয়ার পাবেন, এটা আপনার সাথে আলোচনা করবেই না। সো আপনারা যদি হচ্ছে যে নিজের থেকে করতে চান সেটা করতে পারেন, আর যদি মনে হয় আপনাদের একটা গাইডলাইন দরকার সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হচ্ছে যে ফরেক্সের পেইড কোর্স ব্যাচ আছে, মানে ব্যাচ আছে আর কি, আমরা ক্লাস করাই। আপনি যদি সেই ক্লাসে থাকেন বা আপনি যদি সেই ব্যাচে থাকেন, তাহলে আপনি যদি একটা ফান্ডেড অ্যাকাউন্ট কেনেন, সেই অ্যাকাউন্টে পাস করাই আপনাকে লাইভ অ্যাকাউন্ট পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিতে পারি। আল্লাহ ভরসা এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি, যদি আপনি আমার রুলস রেগুলেশন বা যেভাবে শেখাই আপনি যদি সেভাবে শিখতে পারেন, ইনশাল্লাহ আপনি যদি নিজের সাইকোলজিটা ধরে রাখতে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ একটা ফান্ডেড অ্যাকাউন্ট পাবেন। দেখেন আপনি যে $40 দিয়ে যদি $500 একটা অ্যাকাউন্ট পান, এটা দিয়ে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন যদি আপনি প্রফিটেবল মানে রুলস রেগুলেশন মেনটেন করে বা আপনি ডিসিপ্লিন মানে আপনি ট্রেড করেন। আর যদি আপনি হচ্ছে যে এখন যদি আপনি ট্রেড না বুঝেন বা যাই করেন, সেক্ষেত্রে আপনি যদি $1000 নিয়ে আসেন শুরুতে বা $500 নিয়ে আসেন, সবই তো উড়াই দিবেন আপনি। সেক্ষেত্রে মাত্র $400 নিয়ে আপনি ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করেন, যদি আনফর্চুনেটলি লসও করেন, $40 উপর দিয়ে যাচ্ছে, মানে 5% ইয়ারিসে কিনলে, এখন 5% ইয়ারিসে কিনবেন কি না কিনবেন, কোন জায়গায় কিনবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি নিচে হচ্ছে যে ভিডিও ডিসক্রিপশনে 2টা লিঙ্ক দিয়ে রাখবো, ফান্ডার প্রো যেহেতু হচ্ছে যে ভালো মোটামুটি, মানে আমার কাছ থেকে মনে হয়েছে উইকলি যেহেতু পেমেন্ট দেয় এই জন্য, আর 5%-এর লিঙ্কটা দিয়ে রাখবো না এই জন্য যে এরা হচ্ছে দাম কম, আর হচ্ছে যে রুলস রেগুলেশন এদের হচ্ছে যে একটু সহজ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ট্রেডিং শিখতে চাইলে বা যোগাযোগ করতে পারেন, ফরেক্স ট্রেডিং নিয়ে কোনো হেল্প লাগলে বা যে কোনো ট্রেডিং নিয়ে, বাইনারি ফরেক্স বা যে কোনো ট্রেডিং বা যে কোনো রিলেটেড হেল্প লাগলে আপনারা আমাকে জানাতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে আমি হচ্ছে যে সিগন্যাল দিই না, মূলত অ্যানালাইসিসগুলো শেয়ার করি লং টাইমের জন্য আপনারা ট্রেড করতে পারেন, এটাই হচ্ছে যে ব্যাপার। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য, ধন্যবাদ সবাইকে।